ওম শান্তি। কাল আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম কারো মনে আছে? কালকে সবাই ছিল তো? শোনা যাচ্ছে সবাই? কালকে কে কে ছিল একটু হাত তুলি দেখি, একটু হাত তুলুন কে কে ছিল দেখি। উনি কিছু সময় ছিল। আর কেউ পেছনে? ভাই ভাই তুমি ছিলে? তুমি ছিলে। কালকে কি বিষয়ে আমরা আলোচনা করেছিলাম মনে আছে কারো কিছু আছে? কালকে আমরা আলোচনা করেছিলাম আত্মার বিষয়ে, তাই তো? কালকে আমরা জেনেছিলাম আমি কে, এই বিষয়ে জেনেছিলাম। আমরা আরো জেনেছিলাম যে মন, বুদ্ধি, সংস্কার এগুলো কি। আমরা যে কথাটা জেনে এসছি এতদিন যে খালি হাতে এসেছি, খালি হাতেই যাব, সত্যি না মিথ্যা? সত্যি। কার কার মনে হয় সত্যি? ঠিক আছে, আমি কালকেও আলোচনা করেছিলাম, আজকেও আর একটু বলে দিচ্ছি সেই বিষয়ে। আমরা যদি খালি হাতেই আসি, খালি হাতেই যাই, তাহলে আমরা দেখছি কেউ রাজার ঘরে, আবার কেউ ভিখারির ঘরে জন্মেছে। তাহলে বিষয় হচ্ছে এই যে যে রাজার ঘরে জন্মালো সে রাজার ঘরে জন্মানো কেন, আর যে ভিখারির ঘরে জন্মেছে সে ভিখারির ঘরে জন্মেছে কেন? কারণ আছে না কারণ ছাড়াই? কারণ আছে না কারণ ছাড়াই? কারণ আছে। কি কারণ তাহলে বলো? কেউ একটা সে রাজার বাড়িতে জন্ম নিল, আবার কেউ সে ভিখারির বাড়িতে জন্ম নিল। তাহলে যে কেবল কে কেবল জন্ম নিল সে তো কিছুই করেনি। তাহলে একজন রাজার ঘরে একজন ভিখারির ঘরে জন্ম নিল কেন? কেন? এই দুনিয়াতে বিনা কারণে কি কিছু হয়? তুমি জমিতে বীজ বুনলে না, ফসল হবে? ফসল হবে? হবে না নিশ্চয়ই। এই যে আমরা জমিতে দেখি ঘাস জন্মায়, এমনি এমনি জন্মায়? এমনি এমনি জন্মায়? এমনি নিশ্চয়ই জন্মায় না। এই যে বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে যে ঘাসের যে বীজগুলো রয়েছে সেগুলো বৃষ্টির জলের সাথে ভেসে ভেসে কোথায়? জমিতে গেল। তা জমিতে কি হচ্ছে সেই ঘাসগুলো জন্মাচ্ছে। তাহলে এই যে বৃষ্টি হলো এবং বীজগুলো সেখানে গেল, এর জন্য কিন্তু ঘাস জন্মালো। এমনি এমনি কিন্তু ঘাস জন্মেছে? জন্মায়নি। তাহলে এই যে জন্মানোর সাথে সাথে কেউ রাজার ঘরে আর কেউ ভিখারির ঘরে, এটা হলো কেন? কেন হলো? এই জায়গাটায় আমরা জানতে পারি। আমরা কালকে আলোচনা করেছিলাম আমি কে। কার কার মনে আছে? আমি কে? আমি শরীর নই, আমি আত্মা। আত্মার মৃত্যু হয়? কি বলেছিলাম আগের দিন? আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা হলো অজর, অমর, অবিনাশী সত্তা। আমরা যেমন বস্ত্র ত্যাগ করি, অর্থাৎ একটা জামা ছেড়ে আরেকটা জামা নিই, তেমনি আত্মাও কি করে? একটা শরীর ত্যাগ করে আরেকটা শরীর গ্রহণ করে। তাহলে আমি জামা চেঞ্জ করলে কি আমার অস্তিত্ব শেষ হয়ে যায়? হয় কি? আপনি আজকে হলুদ শাড়ি পরেছেন, কালকে যদি নীল পরে, তাহলে আপনি কি বদলে গেলেন? বদলালো কি? আপনার শাড়িটা। তেমনি গীতাতেও আছে যে আত্মা হলো অজর, অমর, অবিনাশী। আত্মা শুধু এই শরীররূপী বস্ত্রটা ত্যাগ করে, আত্মার মৃত্যু হয় না। তাহলে আত্মার যে অংশ মন, বুদ্ধি এবং সংস্কার, তারও মৃত্যু হয় না? তারও মৃত্যু হয় না, সেটাও আত্মার সাথে যায়। তাহলে এই জন্মে আমরা যে যেমন কর্ম করলাম সেটা কোথায় থাকে? আত্মায় না শরীরে? টাকা পয়সা, বাড়ি ঘর, ধন সম্পত্তি, ছেলে মেয়ে, এগুলো আমরা রেখে যাই।
কিন্তু আমাদের যে কর্মের ফল সেটা সেটা কি হবে? সেটা আমাদের পিছু ছাড়ে না, সেটা আমাদের সাথেই যায়। এর জন্য বর্তমান জীবনে আমরা যেগুলোর প্রতি ধ্যান দিচ্ছি, যেগুলো ছাড়া আমাদের চলে না, টাকা পয়সা, বাড়ি ঘর, ছেলে মেয়ে, যেগুলোর প্রতি আমরা এত সময় দিচ্ছি, এগুলো একটাও কিছু আমরা নিয়ে যেতে পারবো কি পারবো না? পারবো না। কিন্তু যে কর্মটা করছি, কর্মের ফলটা সেটা যাবে কি যাবে না? যাবে? যাবে না? কার কার মনে হয় যাবে না? যাবে। কর্ম কোথায় থাকে? কর্ম থাকে আত্মায়, আত্মার ভেতর থাকে না? আমার সংস্কার তৈরি হয়ে যায় সেটা। এই জন্য দেখি না যে কোনো খুব শিক্ষিত পরিবারের 10টা সন্তান, তার ভেতর দেখা যায় 9টা ভালো আর একটা কি হয়ে গেল? চোর হয়ে গেল। আমরা কি বলি? যে এই পরিবারের সন্তান নয়, এর সংস্কারটাই এরকম, আলাদা কোনো জায়গা থেকে এসেছে। বলি কি বলি না? তার মানে কি, এই পরিবারে তো সে চুরি শেখেনি, কিন্তু সে আগের জন্মে হয়তো চুরি করত, সেই চুরির সংস্কারটা সে নিয়ে এসেছে। আবার দেখি অশিক্ষিত পরিবার, কেউ পড়াশুনো জানে না, গ্রামেও দেখা গেল কেউ পড়াশুনো জানে না, কিন্তু একটা ছেলে কি হয়ে গেল বা একটা মেয়ে খুব সুশিক্ষিত বেরিয়ে গেল। আমরা কি বলি তখন? গোবরে পদ্ম। তাহলে গোবরে পদ্মটা হলো কিভাবে? কারণ সে বীজটা নিয়ে এসেছে, সংস্কারটা সে নিয়ে এসেছে। এই গ্রামের কেউ তাকে হয়তো শিক্ষাটা দেয়নি, বাবা মাও দেয়নি, কিন্তু তার আগের জন্মে সে সুশিক্ষিত ছিল, সেটা সে এখানে নিয়ে এসেছে। বোঝা গেল? তাহলে আমরা কিছুই নিয়ে যাই না, নিয়ে যাই কি? আমাদের কর্ম বা আমাদের সংস্কার। তাহলে যে রাজার ঘরে জন্মালো, তাহলে তার সংস্কারটা কি ছিল? ভালো ছিল, সে পুণ্য কর্ম করেছে। আর যে ভিখারির ঘরে জন্ম নিল, সে কি করেছে? সে সারা জীবন পাপ করিয়েছে, অভিশাপ করিয়েছে। আমরা কোনটা করছি? পাপ করাচ্ছি না পুণ্য করাচ্ছি? কোনটা চেক করেছি? আজ আমাদের চেক করতে হবে বাড়ি গিয়ে, যে আমরা পাপ করাচ্ছি না পুণ্য করাচ্ছি। ঠিক আছে, আমরা যেহেতু গীতা নিয়ে আলোচনা করছি, আজকে আমরা যেটা আলোচনা করব যে ঈশ্বরের কাছ থেকে, মনে করুন আপনার আপনি টিচার কোনো স্কুলে, আপনার 10টা ছাত্র, 10টা ছাত্রের প্রতি কি শিক্ষকের সমান প্রেম থাকে? থাকে? তাহলে কোন ছাত্রের প্রতি শিক্ষকের সব থেকে বেশি ভালোবাসা থাকে? কোন শিক্ষকের প্রতি ভাই? যে ভালো করে পড়াশুনো করে। তাহলে ঈশ্বরেরও তো কেউ প্রিয় আছে, ঈশ্বরও তো প্রিয় আছে। তাহলে ঈশ্বরের প্রিয় কে জানি আমরা? আজ আমরা গীতা থেকে জানবো যে ঈশ্বরের প্রিয় পাত্র কারা, ঈশ্বর কাদেরকে পছন্দ করেন। ঈশ্বর বলছেন গীতাতে, গীতার 8 নম্বর অধ্যায় এবং 13 নম্বর শ্লোকে, 18 নম্বর শ্লোকে তিনি বলেছেন, তেষা জ্ঞানী নিত্যযুক্ত एको भक्ति विशिष्टते प्रियो हि ज्ञानी नुत ব্যতার্থম স চ মম প্রিয়া। কি বললো? সংস্কৃতে বলেছে। তাহলে বাংলা যদি আমরা না জানি তাহলে তো বুঝতেই পারবো না কি বলেছে, তাই না? তাহলে আমরা জানছি যে তিনি কি বলেছেন। প্রথমে হিন্দিতে জানবো, তারপর আমরা বাংলায় জানবো। তো হিন্দিতে তিনি কি বলেছেন? अर्थ जिज्ञासु अर्थात ज्ञानियों में एक की भक्ति करने वाला नित्य युक्त ज्ञानी श्रेष्ठ है। কি বলেন ঈশ্বর? ঈশ্বর বলছেন যে জ্ঞানী এবং যে একের পুজোতে মন লাগিয়েছে সেই আমার প্রিয়। তারপর কি বলেছেন? मैं ज्ञानी को अत्यंत प्रिय हूं और मुझे ज्ञानी अत्यंत प्रिय है। ঈশ্বর বলছেন, যেমন বললাম যে শিক্ষকের প্রিয়কে, যে জ্ঞানী ছাত্র, যে পড়াশোনা ঠিকঠাক করে সে প্রিয় হয়। তা ঈশ্বরও বলছে যার জ্ঞান আছে, যে নিজেকে জানে,
যে নিজের ঘরকে জানে, যে আমাকে জানে। এক তো তারা আমার প্রিয় এবং আমি তাদের প্রিয়। তাহলে এটা তো জানতে পারলাম যে ঈশ্বর জ্ঞানীদেরকে পছন্দ করে। তাহলে আমরা কি জানি যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের ঘর কোথায়? কে কে জানে? আমরা বলি না যে এবার আমাদের যেতে হবে, হে ভগবান নিয়ে যাও আমায়, মুক্তি দাও, বলি না বলি না? বলি। তাহলে সে কি করে আমাদের মুক্তি দেবে? মুক্তি দিয়ে সে কোথায় নিয়ে যাবে? কোথায়? আজ আমরা সেই বিষয়ে জানবো যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের ঘর কোথায়। আমরা যদি দেখি এই সৃষ্টিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ক ভাগে? 3 ভাগে। কি কি? সাকারী, আকারী আর নিরাকারী দুনিয়া। কি বললাম? সাকারী, আকারী আর নিরাকারী দুনিয়া। সাকারী দুনিয়া কোনটা? আমরা যেই দুনিয়াকে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি। তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারছি কোন দুনিয়াটাকে? এই যে দুনিয়া আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, আমি চোখে দেখতে পাচ্ছি, আমি কানে শুনতে পাচ্ছি, এগুলো হচ্ছে সাকারী দুনিয়া। বোঝা গেল কি বললাম? এই যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সূর্য, চাঁদ, নক্ষত্র, পৃথিবী, জল, মাটি, বাতাস, এগুলো সব সাকারী দুনিয়ার অন্তর্গত। বোঝা গেল? তার ওপরে রয়েছে আকারী দুনিয়া। কি দুনিয়া বললাম? আকারী দুনিয়া। তাহলে আকারী দুনিয়াটা কি? আকারী দুনিয়া মানে যার আকার আছে কিন্তু যার বাস্তবিক আকৃতি নেই, অর্থাৎ ফিজিক্যাল আকৃতি নেই। যেমন আমি যদি বলি, আমরা কে কে এখানে স্বপ্ন দেখতে পাই রাত্রেবেলা? স্বপ্ন আপনারা দেখেন? স্বপ্ন আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা আমাকে দেখাতে পারবেন? আপনি স্বপ্নটাকে কোন চোখ দিয়ে দেখেছেন? কোন চোখ দিয়ে? রাত্রেবেলা যখন ঘুমিয়েছেন তখন তো ছিল চোখ বন্ধ। বন্ধ ছিল তো নাকি? বন্ধ ছিল তো। তাহলে কোন চোখ দিয়ে দেখলে? কোন চোখ দিয়ে? ইয়েস, জ্ঞান চোখ বা মনের চোখ বা বুদ্ধির চোখ দিয়ে আমরা দেখি। আমরা সারা দিনে যা করেছি, অতীতে যা করেছি, সেগুলোই আমাদের স্বপ্নের ভেতরে আসে। কিন্তু স্বপ্নটা যখন দেখছি তখন সেটাকে বাস্তব মনে হয় না অবাস্তব মনে হয়? স্বপ্নে যখন আমরা দেখি আমাদের বাস্তবিক মনে হয় না অবাস্তবিক মনে হয়? বাস্তবিক মনে হয়, তাই না? তাহলে এই যে স্বপ্নটা দেখছি, যেটা আমাদের বাস্তবিক মনে হচ্ছে, সেটা তো আমি কাউকে দেখাতে পারবো না। তাহলে এটা কি? এটা হচ্ছে আকারী। এই যে আমরা যত দেব দেবীদেরকে মানি, এদেরকে কেউ এই চামড়ার চোখ দিয়ে দেখেছে? দেখেছে কেউ? আমি তো দেখিনি। আমার বাবা, আমার দাদু দেখেছে তারা কেউ? যদি কেউ দেখে, বলে না যে সে স্বপ্নে দেবীর আদেশ পেয়েছে, বলে স্বপ্নে পেয়েছে, সে স্বপ্নে পেয়েছে ঈশ্বরকে। বাস্তবিক তো পায়নি, কারণ এটাই হচ্ছে কি সূক্ষ্ম বা আকারী দুনিয়া। তাই এই পৃথিবীর বাইরে এরকম একটা আকারী দুনিয়া আছে যেটাকে দেবলোক বলা হয়। অর্থাৎ এই যে আমরা যত দেব দেবীদেরকে মানি, এরা ওই দুনিয়াতেই রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এর ওপরে কি আর কোনো দুনিয়া আছে? হ্যাঁ, এর ওপরেও আরেকটা দুনিয়া রয়েছে, যেটাকে আমরা বলছি মূল বতন, শান্তি ধাম, গোলক ধাম, নির্বাণ ধাম আর পরম ধাম। কি কি বললাম ভাই বলো? শান্তি ধাম, নির্বাণ ধাম, পরম ধাম, গোলক ধাম আর কি মুক্তি ধাম। অর্থাৎ এই যে আমরা মুক্তি মুক্তি বলি, কোথায় যাওয়ার জন্য? এই জগতে যাওয়ার জন্য। তাহলে সেটা কোথায় আছে? সেটা হচ্ছে এই সাকারী আকারী দুনিয়ার ওপরে।
বোঝা গেল? তাহলে এই যে আমরা সূর্য, চাঁদ, নক্ষত্র এগুলো দেখতে পাচ্ছি, এই যে নিচের দুনিয়া, এটা সাকারি দুনিয়া, এর ওপরে রয়েছে আকারি দুনিয়া, আর তার উপরে রয়েছে কি? নিরাকারী দুনিয়া। তাহলে আমরা আত্মারা কোথায় ছিলাম? কোথায়? আমরা আত্মারা এই নিরাকারী দুনিয়াতেই ছিলাম। বোঝা গেল? এই নিরাকারী দুনিয়া থেকে আমরা আত্মারা কোথায় এসেছি? এই সাকারি দুনিয়াতে এসেছি। তাহলে চিরদিন কি আমরা এই সাকারি দুনিয়াতেই থাকবো? যেমন এই যে আপনাদের এখানে আমরা এসেছি, এখানে কি আমরা চিরদিন থাকবো? আমাদের যখন সময় হবে আমাদের তো নিজের ঘরে ফিরতে হবে। নিজের ঘর বলতে এই যে শরীরের যে বাড়ি, সেই বাড়িতে ফিরতে হবে। যেমন আমরা সোমবার ফিরে যাচ্ছি কালকের প্রোগ্রাম করে, তাই তো? তাই ঠিক তেমনি আমরা যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছি, আমাদের প্রত্যেকটা মনুষ্য আত্মাকেই কোথায়? আমাদের নিজ ঘরে ফিরতে হবে। তাহলে আমাদের নিজের ঘর কোথায়? পরম ধাম, শান্তি ধাম। তাহলে ওখানে যাব কিভাবে? বর্তমানে আমরা যেতে পারি? হ্যাঁ, আমরা যেতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের যে বাবার বাড়ি, সেই বাবার বাড়িতে মন বুদ্ধির দ্বারা একটু যাওয়ার চেষ্টা করুন। আপনার যে বাবার বাড়ির যে ঘর যেখানে থাকতে, সেটাকে একটু দেখার চেষ্টা করুন এই বুদ্ধির নেত্রের দ্বারা, চোখের দ্বারা। দেখা যাচ্ছে? আপনার পাড়া, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার মা বাবা দেখা যাচ্ছে তাদের? একটু চোখ বন্ধ করুন, দেখার চেষ্টা করুন তাদের মুখটাকে। যাচ্ছে ভাই? দেখতে পাচ্ছ? কিছু মনে পড়ছে না? একটুও মনে পড়ছে না? মনে পড়ছে? যেমন আমি যদি এখন চিন্তা করি, এই যে আমি আমার বাড়িটাকে দেখতে পাচ্ছি, আমার বাড়িতে কটা গাছ আছে সেটা আমি দেখতে পাচ্ছি, আমার ঘরটাকে দেখতে পাচ্ছি, আমার ঘরের ভেতরটাকেও দেখতে পাচ্ছি। আমরা যদি বুদ্ধিটাকে কাজে লাগাই আমরা দেখতে পাবো, চিন্তার মাধ্যমে আমরা করতে পারবো। আপনি আপনার মা বাবার মুখটাকে দেখতে পারবেন না বুদ্ধির দ্বারা, চিন্তনের দ্বারা? ভাই, তুমি দেখতে পাচ্ছ তোমার মায়ের মুখটাকে? আচ্ছা, তা তেমনি এই যে আমরা জানতে পারলাম আমাদের ঘর কোথায়? পরম ধাম, শান্তি ধাম, নির্বাণ ধাম। তাহলে আমরা আমাদের মন বুদ্ধির দ্বারা, আমরা আমাদের চিন্তনের দ্বারা আমরা এই পরম ধামেও পৌঁছতে পারি। বোঝা গেল? তাহলে এখন আমাদের কি করতে হবে? যদি আমাদের জীবনে সুখ শান্তি অনুভব করতে হয়, যেমন যারা বিদেশে থাকে, যখন মন অশান্ত হয় তখন সে কি মনে করে? সে বাড়ির কথা মনে করে। করে কি করে না? তুমি কখনো বাইরে থেকেছো? তাই না? আমরা যখন বাইরে থাকি, যেমন আপনাদের যখন প্রথম বিয়ে হয়েছে, তা কিসের কথা মনে পড়তো বারবার? বাড়ির কথা মনে পড়তো কি পড়তো না? পড়তো তো। তা তেমনি আমরাও ভুলে গেছিলাম আমাদের ঘরের কথা। তা ঈশ্বর এসে আমাদের পুনরায় আমাদের ঘরের কথা এখন মনে করিয়ে দিচ্ছে, কারণ আমাদের সকলকেই এখন আমাদের ঘরে ফিরতে হবে। তাহলে আমাদের ঘর কোথায়? আত্মাদের কি বললাম? কোথায়? আমাদের ঘর হচ্ছে পরম ধাম, নির্বাণ ধাম, শান্তি ধাম। সেখান থেকে এসেছি, আবার সেখানে আমাদের কি ফিরতে হবে কি হবে না? কার কার মনে হয় না ফিরবো না, এখানে ঘাটি গেড়ে বসে থাকবো? দেখি কি করে তোলো। কে কে মনে করে? পেছনে যারা, তাদের মনে হচ্ছে নাকি যে এখান থেকে তো আমাকে কেউ নড়াতেই পারবে না? মনে হচ্ছে? হচ্ছে? ঈশ্বর বলছেন সবাইকেই এখান থেকে যেতে হবে একটা সময়, সবাই আমরা যাব। ঠিক আছে? তাহলে এইবার আমরা জানবো ঈশ্বর সম্পর্কে। আজকে আমরা প্রথমেই যে শ্লোকটা বললাম, সেখানে ঈশ্বর কি বলেছে? ঈশ্বরের প্রিয় কারা? কারা প্রিয় ঈশ্বরের? কি বললাম? প্রিয় কারা ভাই, মনে আছে? কি বললো? যে ঈশ্বরের প্রিয় তারাই যারা জ্ঞানী, যারা এক ঈশ্বরকে স্মরণ করে, তারাই ঈশ্বরের প্রিয়। ঈশ্বর এক না অনেক? ঈশ্বর এক না অনেক? ঈশ্বর এক।
আমরা মানছি কজনকে? আমরা মানছি কজনকে? ঠাকুর ঘরে কজন আছে? একজন নাকি অনেকজন? কজন আছে? একজন না অনেকজন আছে? অনেকেই আছে বর্তমানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের কাছে কি সত্যি ঈশ্বরের পরিচয় আছে, যে আসলে ঈশ্বর কে? আছে পরিচয়? আমরা যদি দেখি আমাদের কাছে ঈশ্বরের পরিচয় নেই, আমাদের জ্ঞানই নেই ঈশ্বর আসলে কে, তিনি কি করেন। আছে? যদি কারো মনে হয় আমার আছে, সে বলুন, হাত তুলুন। আছে কারো? জানেন ঈশ্বর কে? ঈশ্বর কোথায় থাকে? কে বলতে পারবেন ঈশ্বর কে এবং কোথায় থাকেন? কোথায় গেলে তার খোঁজ পাওয়া যাবে? ভাই তুমি বলতে পারবে? হৃদয়। তাহলে আবার তাকে খোঁজার কি দরকার? আমরা যাই না খুঁজতে? আমরা মন্দিরে যাচ্ছি, যারা মুসলিম তারা মসজিদে যাচ্ছে, যারা খ্রিস্টান তারা গির্জায় যাচ্ছে, যাই তো? বাড়িতে আলাদা জায়গায় মন্দির আবার তৈরি করেছি, তাহলে করছি কেন? যদি সে হৃদয়েই থাকে তাহলে আবার আলাদা করে করার কি দরকার? ঠিক আছে, ঈশ্বর যদি আমার হৃদয়ে থাকে তাহলে আমার জীবনটা কেমন হবে? সুন্দর হবে না খারাপ হবে? তা আমাদের জীবনটা কি সত্যি সুন্দর? আমরা কি আমাদের জীবনটা নিয়ে সন্তুষ্ট? তাহলে ঈশ্বর কি আমার হৃদয়ে থাকে? ঈশ্বর যদি আমার হৃদয়ে থাকে তাহলে আমার হৃদয়ে এত হিংসা কেন, রাগ কেন? এখানে যদি আমি একটা বরফের চাই রাখি, বা এখানে যদি একটা ঠান্ডা আমি ফ্যান রাখি, আমার গায়ে ঠান্ডা লাগবে না গরম লাগবে? এবার যদি ঠান্ডা না লাগে তাহলে কি বুঝতে হবে? ফ্যানটা ভালো না খারাপ? ফ্যানটা খারাপ। তাহলে ঈশ্বর আমার হৃদয়ে বসে রয়েছে, তারপরে যদি কারোর হার্ট অ্যাটাক হয় তাহলে ঈশ্বর কাজ করছে কি করছে না? করছে না, তাই তো নাকি? তা তাকে ডাকবো কেন? ডাক্তার আমার পাশেই রয়েছে আর ডাক্তার কোনো কাজেই লাগছে না, তার মানে আমাদের ভিতরে কত অজ্ঞানতা রয়েছে। তাহলে ঈশ্বর আমাদের পছন্দ করবে? করবে কি করবে না? করবে কি করবে না বলো? প্রথমে আমরা কি জানলাম? ঈশ্বরের পছন্দ কারা? যারা জ্ঞানী, যে নিজেকে জানে, যে নিজের ঘরকে জানে, যে ঈশ্বরকে জানে। তা আমরা যদি না জানি তাহলে ঈশ্বর আমাদের পছন্দ করবেন? এর জন্যই তো আমাদের কথা শুনছে না। যাকে আমার পছন্দ নয় আমরা তার কথা শুনি। তারা যদি আমাদের কিছু একটা করতে বলে আমরা সেটা করি, যে পছন্দ নয় আমাদের? করি না? করি না? হ্যাঁ, করি কি? করি না তো। তাহলে ঈশ্বর বলছেন যে অজ্ঞানীরা আমার পছন্দ নয়, যারা কিছু জানেই না তাদেরকে আমি পছন্দ করি না। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু জানি না, তাহলে ঈশ্বর আমাদের পছন্দ করবে? এর জন্যই তো ঈশ্বর আমাদের আরজি শুনছে না। আমরা ঈশ্বরকে বলছি, হে ঈশ্বর আমার জীবনের থেকে তুমি দুঃখ অশান্তি দূর করো, যাচ্ছে দুঃখ, এর জন্য তো কান্নাকাটি করছি, এর জন্যই তো ঈশ্বরের কাছে শান্তি চাইছি রোজ, ঈশ্বরের কাছে রোজ বলছি, তাই না? তা সে শুনছে না। কেন শুনছে না? কারণ ঈশ্বরের আমরা পছন্দের হতে পারিনি, কারণ আমরা অজ্ঞানতার অন্ধকারে রয়েছি। এর জন্য আমরা কি বলেছি? আমরা গানের ভেতরে বলেছি, আসতমা সদ্গময়া তমসোমা জ্যোতির্গময়া। অর্থাৎ তুমি অসত্যের থেকে সতের পথ দেখাও এবং অন্ধকার থেকে আমাকে আলোর পথ দেখাও। এটা কোন আলো? ডুমের আলো, রড লাইটের আলো, নাকি এলইডি বাল্বের আলো? কোন আলো? আলো তো পৌঁছে গেছে এই দ্বীপে, পৌঁছেছে তাই তো নাকি? পৌঁছেছে না পৌঁছয়নি? কারেন্টের আলো পৌঁছয়নি, তাহলে ঈশ্বরকে ডাকছি কেন? তাহলে ডাক বন্ধ করে দেওয়া উচিত। সে তো আলো পৌঁছে দিয়েছে আমাদের কাছে। অসত্যমা সদ্গময়া তমসোমা জ্যোতির্গময়া, সে তো আমাদের জ্যোতি দিয়ে দিয়েছে, আলো দিয়ে দিয়েছে, তাহলে তাকে ডাকছি কেন? এই আলো কোন আলো? এই আলো কোনো বিদ্যুতিক আলো নয়, এই আলো হচ্ছে কিসের আলো বলো? এই আলো হচ্ছে জ্ঞানের আলো। যেমন আমরা কালকে অবধি জানতাম না আমি কে,
এতদিন শরীর ভেবেই জানতাম নিজেকে আমি শরীর, এমন কি বলে দিয়েছে আমার আত্মা, শরীরও আমার আত্মাও আমার, তাহলে আমিটা কি সেটা আমরা জানতাম না। কালকে ঈশ্বর আমাদের জ্ঞানের আলোর দ্বারা জানিয়েছে যে আমার আত্মা নয়, কি আমি আত্মা। আজ আমরা জানলাম আমার ঘর কোথায়, কোথায় ঘর, আমার ঘর পরম ধাম। এবার আমরা জানবো ঈশ্বর সম্পর্কে, ঠিক আছে? যাদের ঘুম পাচ্ছে তারা একটু চোখে জল দিয়ে আসবে, আর নাহলে একটু নড়ে চড়ে বসবে, ঠিক আছে? তাহলে কি বললাম, আজ আমরা জানবো ঈশ্বর সম্পর্কে। কেন জানবো? দেখা গেল আমার বাবাকে আমি সেটা জানি না, পাড়া দিয়ে যেই পুরুষরাই যায় লুঙ্গি পরে আর গামছা পরে আমি সবাইকেই বাবা বলে ডাকি, কেমন হবে? কেমন হবে জিনিসটা? ঠিক হবে না ভুল হবে? লোকে কি বলবে আমায়? পাগল বলবে নাকি সুস্থ মস্তিষ্কের বলবে? পাগল বলবে না সুস্থ মস্তিষ্কের বলবে? যেই যাচ্ছে, যেই পুরুষরাই যাচ্ছে আমি তাদেরকেই বাবা বলে সম্বোধন করছি, কি বলবে? এর মাথা ঠিক না খারাপ? নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, এর জন্য বলছে। পিতা তো একই হবে নাকি? তাহলে আমরাও কি করেছি? সবাইকেই ভগবান বানিয়ে দিয়েছি। ভগবান তো এক, তাহলে তার পরিচয় কি? সে কে? তার রূপ কি? সে কোথায় থাকে? জানি আমরা? জানি আমরা? জানি। আজ আমরা সেই বিষয়ে জানব, ঈশ্বর কি, ঈশ্বরের রূপ কি, তিনি কোথায় থাকেন। ঠিক আছে? ঈশ্বরের সাথে সম্পর্ক কার, আত্মার না শরীরের? ঈশ্বরের সাথে সম্পর্ক কার, আত্মার না শরীরের? আত্মা। তাহলে আত্মা সে যদি নিরাকার জ্যোতির্বিন্দু হয়, তাহলে পরমাত্মা সে কেমন হবে? কেমন হবে দেখবো সেটা। এই দুনিয়াতে যত আত্মা আছে তাদেরকে আমরা 7টা ভাগে ভাগ করি। কটা ভাগে? 7 ভাগে। সব থেকে নিম্ন লেভেলে রয়েছে পাপ আত্মা। কোন আত্মা? পাপ আত্মা। যারা পাপ কর্ম করে, লোককে দুঃখ দেয়, যারা কষ্ট দেয়, যারা, তারা সব কি আত্মা? পাপ। বর্তমান সময়ে ম্যাক্সিমাম যারা রয়েছে তারা কোন আত্মা? কোন আত্মা? ঠিক আছে, দেখি তারপরে পরের আত্মাগুলো কারা। এরপরে রয়েছে পুণ্য আত্মা। কোন আত্মা? পুণ্য আত্মা। যারা পুণ্য কর্ম করে, অন্যের কল্যাণ করে। দেখা গেল যারা খেতে পায় না তাদেরকে খেতে দিল, কারো বাড়িঘর নেই বাড়িঘর বানিয়ে দিল, রাস্তা নেই রাস্তা বানিয়ে দিল, স্কুল নেই স্কুল বানিয়ে দিল, হসপিটাল নেই হসপিটাল বানিয়ে দিল। এরা সব কি? পুণ্য আত্মা। এর ওপরে রয়েছে মহাত্মা। মহাত্মা কারা? যেমন আমরা মহাত্মা গান্ধী বলি, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু। এরা কি? এরা মানুষের কল্যাণের জন্য তাদের জীবনটাও দিয়ে দিয়েছে। এরা কি সব? কোন আত্মা এরা? এরা হচ্ছে মহাত্মা। মনে থাকবে। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে ভক্তাত্মা, যারা ভক্তি সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। যেমন রামকৃষ্ণদেব, মীরাবাই, কবির, চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব। এরা কি? এরা সব ভক্তাত্মা। এর উপরে রয়েছে ধর্মাত্মা। কারা? ধর্মাত্মা, যারা বিভিন্ন ধর্ম স্থাপন করেছে। যেমন খ্রিস্টান ধর্ম স্থাপন করেছে জিসাস ক্রাইস্ট, মুসলিম ধর্ম স্থাপন করেছে কে? মোহাম্মদ, বৌদ্ধ ধর্ম স্থাপন করেছে গৌতম বুদ্ধ। তাহলে এরা সব কোন আত্মা? এরা সব ধর্মাত্মা। বোঝা গেল? তাহলে ক ধরনের আত্মা হলো? সবার প্রথম বললাম পাপ আত্মা, তারপর পুণ্যাত্মা, তারপর মহাত্মা, তারপর ভক্তাত্মা, তারপর ধর্মাত্মা। তাই তো? 5 প্রকার হলো। তাহলে এরপরে কারা? এদের থেকেও শ্রেষ্ঠ কারা? কারা? এদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে
দেব আত্মা। কি বললাম? দেব আত্মা। তাহলে দেব আত্মারা কারা? আমরা যাদের পুজো করছি, যার শরীর আছে, যাকে আমরা এই চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, তারা সব হচ্ছে দেবাত্মা। তাহলে কয়েকজন দেবাত্মার উদাহরণ কে বলবে? দেব বা দেবী কারা? দেব দেবী বলো ভাই, বলো। হ্যাঁ, কে আছে? শ্রীকৃষ্ণ আছে, রাম আছে, সীতা, লক্ষ্মী, তাই তো? এরা সব কোন আত্মা? এরা সব দেব দেবীর আত্মা। বোঝা গেল? তাহলে এই যে যাদেরকে দেখতে পেলাম, এরা এক না একের অধিক? পাপ আত্মা একজনই না অনেক? পাপ আত্মা একজন? এই দুনিয়াতে পাপ শুধু একজনই করছে? এই দুনিয়াতে মানুষকে কষ্ট একজনই দিচ্ছে? একজনই দিচ্ছে, অন্য কেউ দেয় না? বর্তমানে এই দুনিয়ার বেশিরভাগ লোকই একে অন্যকে দুঃখ দিচ্ছে না? দিচ্ছে না? আমি কারো ওপর রাগ করলাম, কাউকে উল্টো পাল্টা কথা বললাম, তার মনে আনন্দ হবে? কি হবে? দুঃখ হবে। তাহলে দুঃখ দিলাম, তাহলে আমি কোন আত্মা? আমি পাপ আত্মা। তাহলে এই দুনিয়াতে পাপ আত্মা অনেক, পুণ্যাত্মা পুণ্যাত্মাও অনেক। লোককে জল দেওয়া, রাস্তা তৈরি করা, লোককে সুস্থ করা, চিকিৎসা করছে যারা ডাক্তার, তারা মানে কি? তারা কজন? একজন না অনেক? ডাক্তার একটা না অনেক? অনেক। তাহলে পুণ্য আত্মাও অনেক। মহাত্মা মহানাত্মা একজন না অনেক? এই আমরা বললাম গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, এরা সব কি আত্মা? মহানাত্মা। তাহলে এদের সংখ্যাও কি এক না অনেক? এদের সংখ্যাও অনেক, তাই তো নাকি? এরপরে হচ্ছে ভক্তাত্মা। তাহলে ভক্তাত্মাদের সংখ্যা, এই যে শ্রী চৈতন্য দেবের কথা বললাম, রামকৃষ্ণ দেবের কথা বললাম, বিবেকানন্দের কথা বললাম, এরাও কি একের অধিক? তাহলে এদের সংখ্যাও কি অনেক। তারপর হচ্ছে ধর্মাত্মা। তাহলে ধর্ম তো অনেকগুলো রয়েছে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, তাই তো? তাহলে ধর্মাত্মাও কি অনেক না এক? এক না অনেক? এক না অনেক? অনেক। তাহলে আমরা দেখলাম পাপাত্মাও অনেক, পুণ্যাত্মাও অনেক, ভক্তাত্মাও অনেক, ধর্মাত্মাও অনেক, দেবাত্মা। দেবাত্মা কতজন আছে? কত আছে? দেবতা কতগুলো আমাদের? কত দেবতা? 33 কোটি দেবী দেবতা। কত আমাদের? 33 কোটি দেবী দেবতা। তাহলে দেবী দেবতার সংখ্যাও কি অনেক, তাই তো? তাহলে এই যে আত্মাদের কথা বললাম, এরা হচ্ছে সব জীব আত্মা। কি আত্মা এরা? জীব আত্মা, যাদের শরীর আছে। আমি বলেছিলাম 7 ধরনের আত্মা রয়েছে, তাহলে 6 ধরনের বললাম তো। আরেক ধরনের কে? আরেকটা আত্মা হচ্ছে যে হলো পরম আত্মা। কি বললাম? পরম আত্মা। পরমাত্মা কজন? পরমাত্মা কজন? পরমাত্মা এক। দেবাত্মা অনেক। কৃষ্ণ, রাম, দুর্গা, আমরা যাদেরকে দেখছি এটা তো সব দেবাত্মা। তাহলে এদের সংখ্যাও অনেক। পরমাত্মা এক, ঈশ্বর এক। তাহলে সে কে? এই যে নিচের আগে যেই ধরনের আত্মাদের কথা বললাম, এরা সবাই জীব আত্মা, এদের শরীর আছে, এজন্য এদেরকে বলা হয় জীব আত্মা। একমাত্র পরম আত্মা যার কোনো জীব শরীর নেই, যার কোনো জীব শরীর নেই। এর জন্য গীতায় তাকে বলেছে আমি অজন্মা, অভোক্তা, অজনি সম্ভবা। অর্থাৎ আমি জন্ম নিই না, আমি কোনো কিছু ভোগ করি না, আমি হলাম অজন্মা। বোঝা গেল কি বললাম? তাহলে পরমাত্মাকে, পরমাত্মা হচ্ছে আত্মার মতোই কি নিরাকার,
জ্যোতির্বিন্দু। তার আমাদের মতো শরীর নেই, সে হচ্ছে পরম পবিত্র। আমরা যত জীবাত্মা আছি আমরা তিনটে স্তরের মধ্যে দিয়ে যাই, শত, রজ আর তম। কি কি বললাম? শত, রজ, তম, এই তিন গুণের মধ্যে দিয়ে আমরা যাই। শত মানে একদম সুন্দর, রজ মানে মিডিয়াম অবস্থা, নতুনও না পুরনো না, আর তম মানে একদম খারাপ হয়ে যাওয়া। তাহলে ঈশ্বর কি কখনো খারাপ হয়? ঈশ্বর খারাপ হয়? ঈশ্বর খারাপ হয় না। ঈশ্বরকে কোনো তমগুণ প্রভাবিত করতে পারে না, কারণ ঈশ্বর আমাদের মতো জন্ম মৃত্যু চক্রে আসেনি না। বোঝা গেল না? গেল না? তাহলে ঈশ্বর হচ্ছে অজন্মা, ঈশ্বর হচ্ছে নিরাকার জ্যোতির্বিন্দু। তাহলে ঈশ্বর থাকেন কোথায়? ঈশ্বরের ঘর কোথায়? আমরা যখন ঈশ্বরকে ডাকি কি বলে ডাকি? ঈশ্বর কোথায় আছে? কোথায় আছে ঈশ্বর? ঈশ্বর কোথায় আছে? কেউ যখন আমাদের সাথে খারাপ করে তখন আমরা কি বলি? কে জানে? কে সব দেখছে? কে দেখছে? ঈশ্বর দেখছে, এই কথা বলি নাকি অন্য কিছু বলি? চিন্তা করুন একটুখানি। আমরা বলি ওপরওয়ালা সব দেখছে। কে কে বলি আমরা? বলি কেউ এখানে? ওপরওয়ালা সব দেখছে। তাহলে ওপরওয়ালা মানে কে? ওপর মানে কি? আমরা যখন পুজো দিতে যাই কোথায় যাই? মন্দিরে যাই। তাহলে বলা উচিত ছিল কে? কে জানে? বলা উচিত ছিল যে মন্দিরে রয়েছে সে জানে, তাই তো নাকি? কিন্তু বলছি কি? কি বলি আমরা? ওপরওয়ালা জানে, ওপরওয়ালা জানে বলি না? তাহলে ঈশ্বর কোথায় রয়েছে? ওপরে রয়েছে। ওপরে কোন জায়গায়? আমার বাড়ির ছাদে, নারকেল গাছে, কোথায়? চাঁদে, সূর্যতে। ওই চাঁদে যারা গেছে রকেট নিয়ে তারা পায়নি ঈশ্বরের খোঁজ। হ্যাঁ, মহাশূন্যে। মহাশূন্যে কোথায়? অন্ধকার। ঈশ্বর তো আমরা বললাম জ্যোতি, তাহলে সেই যেখানে থাকবে সেখানে অন্ধকার কি করে থাকে? আত্মার কথা ঘর কোথায় বললাম আজকে আমরা? কোথায় বললাম আত্মার ঘর? এই যে তিন জগৎ সম্পর্কে আলোচনা করেছি, সাকার, আকার, নিরাকার দুনিয়া, আত্মারা কোথায় থাকে? আমরা কোথা থেকে এসেছি? আত্মারা পরম ধাম থেকে এসেছি বললাম। পরম ধামে ফিরে যেতে হবে, তাই তো? তাহলে ওপরে সে চাঁদেও নেই, সূর্যেও নেই, তাহলে সে কোথায় আছে? একদম ঠিক, সে কোথায় রয়েছে? পরম ধাম, নির্বাণ ধাম, শান্তি ধামে রয়েছে। তাহলে তাকে যদি পেতে হয় তাহলে কোথায় যেতে হবে আমাদের? কোথায় যেতে হবে? যেমন আপনার যদি পেট ব্যথা হয়, আপনি কোথায় যাবেন? ডাক্তার দেখাতে। আছে এখানে ডাক্তারখানা আছে? আছে না নেই? আছে। কোথায় আছে? হ্যাঁ, গোসাবায় আছে। তাহলে যদি কারো সমস্যা হয় শরীরে তাহলে সে কোথায় যাবে? হ্যাঁ, ডাক্তার কাছে। ডাক্তার কোথায় রয়েছে? গোসাবায়। সব জায়গায় আছে সে। এবার মনে করুন কেউ গোসাবায় না গিয়ে দেখা গেল হ্যাঁ কাছাকাছি আছে, যাই হোক, তাহলে ডাক্তারের কাছেই তো আমাদের যেতে হবে। ডাক্তার যেখানে বসে, অনেক জায়গায় দেখা যায় না ডাক্তারের ছবি দিয়ে ডাক্তারের পোস্টার দেওয়া হয়, ডাক্তার অমুক জায়গায় বসে, বলে কি বলে না? ঠিক আছে, আমরা যদি যেখানে পোস্টার আছে সেখানে গিয়ে ডাক্তারকে বলি, ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে, আমাকে ওষুধ দিন, ডাক্তার দেবে? কোথায় বললাম? কোথায় গিয়ে বলছি ডাক্তারকে? ডাক্তার যেখানে পোস্টার রয়েছে। পোস্টার হয় না এখন যে অমুক ডাক্তার অমুক জায়গায় বসে, বলি কি আমরা? বলি, দেখি না পোস্টার? আছে এখানে কোথাও? শহরের দিকে গেলে আমরা দেখতে পাই না যে পোস্টার দিয়ে ডক্টর নিরঞ্জন রায় এখানে বসছেন, দেখি না?
অনেক সময় তাদের ছবি দেওয়া থাকে। তাহলে আমার পেট ব্যথা হয়েছে, আমি যদি সেই পোস্টারের কাছে গিয়ে বলি যে ডাক্তারবাবু আমার পেটে ব্যথা হয়েছে, আপনি আমাকে ওষুধ দিন, দেবে তো ডাক্তার? ওষুধ দেবে কি দেবে না? দেবে। আমার রোগ সারবে কি সারবে না? সারবে। তাহলে ডাক্তারের ক্ষেত্রে তো আমরা ডাক্তারের চেম্বারেই যাচ্ছি, ভগবানকে যখন আমরা স্মরণ করছি তখন কোথায় গিয়ে আমরা পুজো করছি তাকে? কোথায় গিয়ে? তার কাছে যাচ্ছি না তার ছবির সামনে যাচ্ছি? তার ছবির সামনে যাচ্ছি, তার প্রতিমা বা মূর্তির সামনে যাচ্ছে। তাহলে আমার যদি পাথরের মূর্তি কেউ বসিয়ে রাখে আর আমার সাথে কেউ কথা বলে, আমি উত্তর দেব? আমার ছবির কাছে গিয়ে যদি আমার সাথে কেউ কথা বলে, আমি উত্তর দেব? দেব আমি উত্তর? দেব না নিশ্চয়ই। তাহলে আমরাও যখন ঈশ্বরের ছবি, ঈশ্বরের প্রতিমার সামনে গিয়ে তার সাথে কথা বলি, সে আমাদের উত্তর দেয়? দেয়? দেয় না। কেন দেয় না? কারণ তার প্রতিমা, তার ছবি কোনো উত্তর দিতে পারে না। তাহলে উত্তর পেতে গেলে কোথায় যেতে হবে? উত্তর পেতে গেলে কোথায় যেতে হবে? কোথায়? সে যেখানে থাকে আমাদের সেখানে যেতে হবে। তাহলে সে থাকেন কোথায়? কোথায় বললাম? কেউ শুনছে না নাকি বোবা? হয় বোবা হবে, নাহলে শুনতে পাচ্ছে না, এই হবে। পেছনের মনে হয় সব বোবাই হবে। শান্তি ধামে যেতে হবে। তাহলে শান্তি ধামে যাবো কি করে? নৌকোতে? নৌকো করে? নৌকো যাবে? এই নৌকো যাবে? গোসাবার নৌকো যাবে? যাবে? আমরা বলি না ভব তরি পার করে দাও মোর? বলি না যে ভব তরি পার কর। ভবতরী মানে এই যে এই দুনিয়া, এটাকে কি বলা হয়? ভবতরী বলা হয়। তাহলে পার করে দাও বলে না ভোলে বাবা, ভোলে বাবা। তারপরে পেছনে যারা, তারা কোনোদিন শোনেইনি কি বলে ভোলে বাবা। তারপরে কি? ভোলে বাবা পার করেগা। কোন নদী পার করবে? এই ভবতরী সে পার করবে। ভবতরী মানে এই যে দুনিয়া, এই দুনিয়া থেকে সে আমাদের পার নিয়ে যাবে। তাহলে এই পার আর ওই পার, তাহলে এই পার মানে কি? সাকারী দুনিয়া। আর ওই পার মানে পরম নাম নিরাকারী দুনিয়া, সেই দুনিয়া। তাহলে আমাদের এখন কি করতে হবে? যদি আমাদের তার কাছে আমাদের কথাটা পৌঁছতে হয়, তাহলে কি করতে হবে? তার কাছে গিয়েই জানাতে হবে, তাই তো? এই দিদি আমাকে একটু আগে বলছিল যে ঈশ্বর আমাকে এটা বলে দিল যে তুই যেটা করছিস এটা এই জন্য। বলছিলেন আপনাদের কাউকে বলে? কারণ আমরা জেনে গেছি যে ঈশ্বরের কাছে কি করে আমরা পৌঁছব। আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি, আমরা সেটা জানি কি করে ঈশ্বরের কাছে পৌঁছতে হয়। আপনারা জানেন? জানেন ঈশ্বরের কাছে কিভাবে পৌঁছবে? জানেন না। জানতে হবে? হবে জানতে? যদি জানতে হয় তাহলে মন দিয়ে শুনতে হবে। আমরা জেনেছি এতদিন? জানিনি। ঈশ্বরের আমরা প্রিয় নই এর জন্য, কিন্তু আমরা কিন্তু জানি। আমরা রোজ ঈশ্বরের কাছে যাই, আমরা রোজ ঈশ্বরের সাথে কথা বলি। ঈশ্বর আমাদের কথার উত্তরও দেয়, আমাদের কথাও সে শোনে। যেটা আমাদের কল্যাণের জন্য প্রয়োজন সেটা সে করে। যেমন আমরা এখানে যখন আসি, খুব রোদ দিচ্ছিল, খুব গরম দিচ্ছিল, ঈশ্বরকে বলছিলাম যে ওখানে তো যাচ্ছি এত গরমের মধ্যে, কি করে ওখানে গিয়ে ক্লাস করাও? ওখানে কি করে থাকবো আমরা গিয়ে? তা যেদিন আমরা আসলাম, আমরা আসার আগেই, যখন আমরা আসবো তার আগে ঈশ্বর কি করে দিয়েছে? কি করে দিয়েছে? রোদের তাপ কমিয়ে দিয়েছে। দেয়নি?
কবে থেকে? কালকে থেকে হলো। তার আগে থেকে হলো না কেন? তার আগে থেকে হলো না কেন? আমরা আসার পরেই তো বৃষ্টিটা, মানে আসার আগেই তো হলো। আমাদের আসার কথা 10টা, তাহলে 10টার মধ্যে কি করে দিয়েছে ঈশ্বর? জায়গাটাকে কি করে দিয়েছে? ঠান্ডা করে দিয়েছে। দিয়েছে তো জেঠিমা? দিয়েছে। কারণ কি? আমরা ঈশ্বরের কাছে বলেছিলাম যে করে দিও, সমস্যা হতে পারে, ঠিক করে দিয়েছে। তার মানে কি? ঈশ্বরের সাথে কিন্তু আমাদের যোগাযোগ আছে। এজন্য মন দিয়ে যদি না শোনেন, তাহলে ওখানে গিয়ে কিন্তু নালিশ করে দেবো যে এরা নামটা লিখে রেখো, যারা যারা এসেছে। যদি মন দিয়ে না শোনে, বলে দেবো সেখানে যে দেখো যে এরা সব ছিল, এদের জন্য আমরা এত কষ্ট করে এখানে এসেছি এদেরকে শোনানোর জন্য, আর এরাই সব মন দিয়ে শুনছিল না। তারপরে বুঝতে পারবেন কি হবে। এজন্য সাবধান, ঠিক আছে? আর যারা মাইকে শুনছেন তাদের তো সাবধান থাকতেই হবে। এখানে আসেননি, এমনিতেই ফাঁকে মেরেছেন, আর তারপরেও যদি মন দিয়ে না শোনেন, নালিশ করে দেবো। যেমন ফাঁকিবাজ স্টুডেন্ট যারা স্কুলে আসে না, যেমন মাস্টার পরের দিন মারে, তাই না? বলে দেবো সেরকম, সব নালিশ করে দেবো একদম। তা আপনারাও এরকম নালিশ জানাতে পারবেন। আমাদের যদি অপছন্দ হয়, তাহলে আপনারাও নালিশ জানাতে পারবেন যে এরা ফালতু বকছিল। তাহলে সেটাও কি জানতে হবে যে কিভাবে যেতে হবে। তাহলে আমরা জানতে চাই কি করে পৌঁছবো তার কাছে। ঠিক আছে, গীতাতে একটা কথা আছে, অজপাজপ। শুনেছি আমরা যে তুমি ঈশ্বরকে অজপাজপ। কে কে শুনেছে এই কথাটা? কেউ শুনেছে এই জায়গায়? অজপাজপ, মন মনাভব। তাহলে আমরা জানি না, তাহলে ঈশ্বরকে পাবো কি করে? ঈশ্বর আমাদের এত কিছু বলেছে, আমরা এত গীতা শুনেছি, আমরা জানি না কি কি বলেছেন তিনি। আমরা ভক্তি করছি কিন্তু কি? অন্ধভাবে। অন্ধভাবে, অন্ধভাবে করলে পরে ঈশ্বরকে পাওয়া যাবে না। ঈশ্বরকে জ্ঞানের দ্বারাই জানতে হয়। যেমন এই দ্বীপটা তো গোল, তাই না? তাহলে আমরা যদি না জানি যে ঘাটিটা কোথায়, আমরা যদি না জানি ঘাটিটা কোথায়, তাহলে কি হবে? আমরা তো ঘুরেই বেড়াবো যে কোথায় ই রয়েছে, মানে নৌকো কোথায় গেলে পাওয়া যাবে, ঘাট কোথায়। তাহলে তো আমরা ওই পারে যেতে পারবো না। পারবো কি? পারবো না। আমাকে ঘাটেই যেতে হবে। তাহলে ঈশ্বরের কাছে যদি পেতে হয়, তাহলে ঈশ্বরের সঠিক জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে, আর সেটা জ্ঞানের দ্বারাই সম্ভব। এতদিন আমাদের জ্ঞান ছিল না বলেই জন্ম জন্মান্তর ঈশ্বরের আমরা ভক্তি করে আসছি, কিন্তু ঈশ্বরকে আমরা পাইনি। তাহলে আজ আমরা জানলাম ঈশ্বরের ঘর কোথায়। ঈশ্বরের ঘর হচ্ছে পরম ধাম। আর ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে দুটো জিনিস দরকার। কি দরকার জানেন কেউ? মন আর বুদ্ধি। মন আর বুদ্ধি। এর জন্য আমরা কি বলি? মন পবিত্র কর। শুনেছি তো আমরা, এই যে আমরা গঙ্গায় যাই, কি করতে যাই? গঙ্গায় আপনারা গেছেন কোনোদিন? জাননি, গঙ্গা কাছে নয় তো। এই যে লোকে গঙ্গা সাগরে যায় বা গঙ্গায় যায় স্নান করতে, কেন যায়? কেন যায়? পবিত্র হতে। কি পবিত্র করতে? মন। মন কি পবিত্র হয় গঙ্গায় ডুব দিলে? কার কার মনে হয় গঙ্গায় ডুব দিলে মন পবিত্র হয়ে যায়? তাহলে গঙ্গায় গিয়ে ডুব দিলে তো তারপরে আর কোনো পাপ থাকার কথা না, সব তো রাজা হয়ে যাওয়ার কথা। পাপের জন্যই তো আমাদের দুরবস্থা। পাপের জন্মই যে আমরা গরিব ঘরে জন্ম নিয়েছি, সুকর্ম করিনি, পাপ কর্ম করেছি, লোককে কষ্ট দিয়েছি, লোককে ঠকিয়েছি, এর জন্য এই দুরবস্থা। তাহলে গঙ্গায় গিয়ে ডুব দিলেই নিশ্চয়ই আমরা রাজা হওয়ার কথা। যেমন ভানুর সিনেমাতে আমরা দেখেছি না? দেখেছি তো নাকি? ওই যে কি জানো, 80-তে কি যেন ছিল সিনেমাটা, দেখেছি না? ওই ভানু ওই ঘোড়ার পিঠে করে যাচ্ছিল না গাধার পিঠে করে যাচ্ছিল, হঠাৎ একটা পুকুরের মধ্যে দপ করে পড়ে, আর 80 থেকে হয়ে যায় কি 16 হয়ে যায়। ওর বউটাকেও নিয়ে যায়, বুড়ো বউটাকে, ওকেও যখন ফেলে ও কি হয়ে যায়? জুয়া হয়ে যায়, তাই তো?
তাহলে গঙ্গায় স্নান করলেই যদি আমাদের মন পবিত্র হতো বা আমরা শুদ্ধ হয়ে যেতাম, তাহলে সবাই তো আমরা শ্রেষ্ঠ হয়ে যেতাম, আমাদের জীবনটা শ্রেষ্ঠ হয়ে যেত, আমাদের মনে কোনো পাপ থাকতো না, দুঃখ থাকতো না। আমাদের মনে কি সত্যি শান্তি আছে? কার কার মনে শান্তি আছে? এখানে আছে সবার মনে শান্তি? কার কার মনে হয় শান্তি নেই মনে? যদি আমরা দেখি আমাদের বেশিরভাগ লোকের মনেই বর্তমানে শান্তি নেই। কেন নেই? কারণ আমাদের মন অপবিত্র হয়ে গেছে। হয়েছে কি হয়নি? লোকের নিন্দা করি, করি কি করি না? লোকের সমালোচনা করি, লোকের নামে উল্টো পাল্টা বলি, লোককে কষ্ট দেওয়ার জন্য গালাগাল বন্ধ করি, আমরা জোরেও কথা বলি, লোকের উপর রাগও করি। কে কে আছে এখানে একদমই রাগ করে না? আছে কেউ? আছে কেউ একদমই রাগ করে না? নেই। তাহলে যে রাগ করে তার মন পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র? রাগ করা মানে কি হয়ে গেল? হৃদয় পবিত্র হলো না অপবিত্র হলো? অপবিত্র হয়ে গেল। তাহলে হৃদয়কে পবিত্র বানায় কে? প্রেম। এর জন্য বলে না, ঈশ্বরকে কিসের সাথে স্মরণ করো? প্রেমের সাথে না ক্রোধের সাথে? প্রেমের সাথে না ক্রোধের সাথে? প্রেমের সাথে। তাহলে যেই হৃদয়ে প্রেম নেই, যেই হৃদয়ে প্রেম নেই, যার মনে প্রেম নেই, তার মন কি ঈশ্বরের সাথে যুক্ত হবে? হবে কি হবে না? হবে না। তাহলে ঈশ্বর বলছেন মনটাকে আমাদের এখন পবিত্র বানাতে হবে, মনকে এখন আমাদের শুদ্ধ বানাতে হবে। আর মন এবং বুদ্ধির মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। মন বুদ্ধি ছাড়া আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি না। দেহ কখনো ঈশ্বরের কাছে যায়, দেহ কখনো ঈশ্বরের কাছে যায় না। কারণ ঈশ্বরের দেহই নেই। আর ঈশ্বরের কাছে আমাদের এই মুখের আওয়াজও যায় না। যায়? ঈশ্বর তার তো শরীরই নেই। তাহলে যার শরীর নেই, যার কান নেই, সে শুনবে কি করে? শুনবে কি করে? সে আমাদের মুখের ভাষা বোঝে না, সে ঘন্টার আওয়াজ শোনে না, সে কাশের আওয়াজও শোনে না। যদি শুনতো তাহলে তো উত্তর দিত। উত্তর দেয় নাকি? যেমন আমাদের কানের সামনে যদি কেউ ঘন্টি বাজায়, আমরা কি বলবো? এই বন্ধ কর। বলবো কি বলবো না? তার কানের সামনে যতই আমরা বাজাই, সে বলে নাকি একবারও যে বন্ধ কর, আর সহ্য হচ্ছে না? বলে? বলে না। কারণ সে শোনেই না, এর জন্য বলে না। যদি সে শুনতে পারতো তাহলে বলতো বন্ধ কর, আমার ভালো লাগছে না। আমাদেরই কানের সামনে যদি কেউ বাজায়, কেমন লাগবে আমাদের? ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমার কানের পাশে যদি কেউ বাজায়, আমরা বলি না বন্ধ কর, একটু শান্তিতে থাক। তা ঈশ্বরও বলে যে তোমরা যেগুলো বাজাচ্ছ আমার কাছে কিছু পৌঁছচ্ছে না। এই যে তুমি মুখ দিয়ে আমাকে ডাকছো, এগুলো আমার কাছে পৌঁছচ্ছে না। তাহলে পৌঁছবে কি? পৌঁছবে তোমার মনের ভাবনা। এই জন্য বলি না যে ঈশ্বর তোর কথা শুনছে না, মন থেকে ঈশ্বরকে ডাক। কি দিয়ে ডাক? কি দিয়ে ডাক বলি আমরা? মন দিয়ে। মুখ দিয়ে ডাকলে পরে ঈশ্বর শুনতে পারেন। আমার মা, আমার খিদে পেয়েছে, আমি যদি মাকে জানাতে চাই, তাহলে আমাকে কি করে ডাকতে হবে? তাকে মন দিয়ে ডাকলে সে শুনবে? আমি মনে মনে ভাবলাম যে মা আমার খিদে পেয়েছে, খেতে দাও, শুনবে আমার মা? শুনতে পারবে? তাহলে মাকে ডাকতে গেলে কি করতে হবে? আমাকে মুখ দিয়ে ডাকতে হবে। মুখ দিয়ে ডাকলে পরে আমার মা শুনতে পারবে, কারণ তার শরীর আছে। তাহলে যার শরীর আছে তাকে মুখ দিয়ে ডাকতে হয়, আর যার শরীরে নেই তাকে মন দিয়ে ডাকতে হয়। কারণ কি? সে আমাদের মনের ভাবনাটাকেই বোঝে, সে আমার মনের ভাবনাটাকেই বোঝে, সে আমার মুখের ভাষা বোঝে না। এর জন্য বলে যে তাকে মন থেকে ডাকো। মন থেকে ডাকলেই তাকে পাওয়া যায়। তাহলে মন থেকে ডাকতে গেলে মনেরও তো একাগ্র হওয়া দরকার, মনটারও তো শান্ত হওয়া দরকার। যেমন আমরা যদি দেখি
অশান্ত জল। একটা ঢিল মারলাম নদীর বা পুকুরের জলে, ঢেউ আসছে, সেখানে আমি আমার মুখটা স্পষ্ট দেখতে পারবো? কি হবে? ওপর নিচ ওপর নিচ ওপর নিচ হবে, কার্টুনের মতো হবে না মুখটা, ছোট বড় হবে। কিন্তু জল পরিষ্কার, ঢেউও নেই, তাহলে সেখানে মুখটা দেখতে পাবো কি পাবো না? পাবো তো, দেখতে পাবো। তাহলে মনে যতক্ষণ সংকল্পের ঢেউ রয়েছে, মন অশান্ত রয়েছে, ততক্ষণ আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো কি পারবো না? পারবো। এর জন্য ঈশ্বরকে যদি অনুভব করতে হয়, আমাদের মন থেকে তাকে ডাকতে হবে, মন থেকে তাকে স্মরণ করতে হবে। এর জন্য পরমাত্মা ঈশ্বর তিনি অর্জুনকে কি বলেছেন? হে অর্জুন, তুমি যোগী হও। কি হও? কি হও? যোগী। যোগী মানে, যোগী মানে, যোগী মানে কি? যার মন এবং বুদ্ধি নিয়ন্ত্রণে। আমরা সব কি যোগী না ভোগী? যোগী না ভোগী? ভোগী। ভোগী মানে, যেমন এখানে বসে রয়েছে, চিন্তা চলছে কি যে বাড়িতে গিয়েই কি কি রান্না করব, বা রান্না থাকলে পরে সেগুলো গরম করতে হবে। তাহলে বসে রয়েছি এখানে, চিন্তা করছি কিসের কথা? খাওয়ার কথা। হয় কি হয় না? তাহলে আমরা কি? আমরা হলাম ভোগী। তাহলে যার ভেতরে ভোগের চিন্তার চলছে সব সময়, সে হলো ভোগী। তাহলে ভোগী মানুষের বেশিক্ষণ তার বুদ্ধি ঈশ্বরের প্রতি স্থির হবে না। এর জন্য এই ভোগীদের জীবনে সুখ শান্তি স্থায়ী হয় না। ঠিক আছে, আমরা না হলে গরিব, তাহলে যারা ধনী তাদের মনে তো দুঃখ অশান্তি থাকার কথা নয়, থাকার কথা। আমরা তো ভাবছি যে টাকা পয়সা হয়ে গেলে জীবনে শান্তি চলে আসবে। তাহলে আমাদের তো টাকা পয়সা নেই, যারা ধনী তাদের তো টাকা পয়সা আছে, তাহলে তারা তো নিশ্চয়ই আমাদের থেকে সুখী, তাই তো নাকি? সুখী তো? আপনাদের এখানে কে কে আছেন যারা ঘুমানোর আগে ঘুমের ওষুধ খান? কেউ আছে এখানে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়? আছে? নেই। গ্রামের মানুষ সারাদিন খাটনি করেন, কাজ করেন, রাত হলে পরে ঘুম হয়, টেরি পান না যে কখন সকাল হয়ে গেল। যারা ধনী তাদের কি করতে হয়? একটু শহরে চলে যাবেন, দেখবেন ম্যাক্সিমামেরই রাতে কে ঘুম হয় না। ঘুমের ওষুধ না খেলে ঘুমোতে পারে না। কেন? দুশ্চিন্তার কারণে। তাদের ভিতরে ভয়, দুশ্চিন্তা ভরা রয়েছে, মন শান্ত নয়, মন শান্ত নয়, মনে অশান্তি কাজ করছে, এর জন্য ঘুম আসছে না। তাহলে ঘুম হওয়ার জন্য কি দরকার? মনে শান্তি দরকার। দেখবেন আমাদের জীবনে যখন অশান্তি চলে আসে, আমাদের রাতে ঘুম আসে কি আসে না? আসে না। তাহলে নিদ্রার জন্য কি দরকার? শান্তি দরকার। আর ভোগী কোনোদিন শান্ত হতে পারবেই না, তার বুদ্ধি ভোগের পেছনেই ছুটবে। এই খাবো, ফুচকা খাবো, ফুচকা দেখলে ফুচকা খাবো, চপ দেখলে চপ খাবো, তাহলে বুদ্ধি কোথায় রয়েছে? চপে, সিঙ্গারায়। পুজো দিতে যাবে, ভোগগুলো দেখবে যে কি কি দিয়েছে, ফল কি কি কেটে দিয়েছে, লুচিটা লুচি করেছে কিনা, আস শুধু খিচুড়ি, খিচুড়ির সাথে যদি একটুখানি পাঁপড় ভাজা আর চাটনি আর তরকারি হতো, তাহলে খাওয়াটা বেশ জমতো। তাহলে পুজো করছে, চিন্তা চলছে কি? কিসের চিন্তা চলছে? খাবারের। মনে করুন বাড়িতে ব্রাহ্মণকে ডেকেছেন, এক বাটি চাল দিয়েছেন আর একটা ছোট্ট আলু দিয়েছেন। পুজো করার সময় তার পুজোতে মন বসবে? বসবে? আর 10টা টাকা দিয়েছেন, কি হবে তার? সে মুখে পড়বে মন্ত্র, কিন্তু মনে কি করে? অভিশাপ দেবে। এত দূর থেকে আসলাম এই এক বাটি চালের জন্য? এমনি পড়ছে মন্ত্র, কিন্তু তার মন রয়েছে কোথায়? চালের বাটির প্রতি, ছোট্ট আলুর প্রতি, তাই তো? কেন? এটা ভোগী। তাহলে আমাদের অবস্থা ওই রকম নয় তো? ঈশ্বর বলছেন যে তাহলে তোমার যোগ লাগছে কোথায়? তুমি তো আমার পুজো করছো, কিন্তু আমার মন কোথায়? কোথায় মন? মন চালের বাটিতে। তারপরে যদি রেশনের চাল দেওয়া হয় তাহলে কি হবে? আয়লার চাল। কি হবে?
ও বলবে আপনার বাড়ি পুজো করা যাবে না, ভগবান এইসব স্বীকার করে না, তাই তো? করবে পুজো? করবে না, চলে যাবে। বা এইবার করলেও পরের বার ডাকলে পরে আর আসবে? আসবে? আসবে না। কেন? কারণ সে ভোগী। তাহলে কে এ, ভোগী না যোগী? ভোগী। আমাদের ক টাকা দিয়েছেন? আমাদের ক টাকা? আমরা মাইক লাগিয়ে বলছি, আমাদের ক টাকা? ক টাকা নিয়েছি টাকা? আমরা চালের বাটির দিকে দেখেছি কতটা চাল উঠেছে? আমরা চালের বাটির দিকেও তাকাচ্ছি না, আমরা কিছুর দিকে তাকাচ্ছি না। তাহলে আমরা কি? আমরা যোগী না ভোগী? আমরা যোগী। কারণ আমাদের দৃষ্টি চালের বাটির দিকে নয়, আমাদের দৃষ্টি কত টাকা দেওয়া হচ্ছে সেটার দিকে নয়। তাহলে যখন আমার দৃষ্টি, আমার মন এবং বুদ্ধি চালের বাটি, কলা, ফল, মূল, টাকা, পয়সা এগুলোর মধ্যে থাকবে ঈশ্বরকে স্মরণ করতে গিয়ে, তার মানে আমি হয়ে গেলাম ভোগী। তাহলে ভোগীদের দ্বারা কখনোই ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব? সম্ভব নয়। এর জন্য আমাদের মন থেকে দুঃখ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে ঈশ্বর বলছেন যে এবার তুমি যোগী হও। যোগী কি করে হব? এখন আমাদের মন আর বুদ্ধিকে এক জায়গায় একাগ্র করতে হবে। আমাদের মন এবং বুদ্ধিকে একাগ্র করে ঈশ্বরীয় চিন্তন করতে হবে। এক, ঈশ্বরের চিন্তা, অন্য কিছু চিন্তা যেন আমাদের না আসে, এটা আমাদের এখন অভ্যাস করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? অভ্যাস করতে হবে। আমরা জন্মেই কি পুজো করা শুরু করেছি? ভূমিষ্ঠ হয়ে কি পুজো করা শুরু করেছি? আমাদেরকে কেউ শিখিয়েছে যে ভগবানকে এইভাবে প্রণাম করতে হয়, এইভাবে পুজো করতে হয়, এইভাবে ঘন্টা বাজাতে হয়, এইরকম ভাবে প্রসাদ দিতে হয়। কেউ তো আমাদের শিখিয়েছে নাকি? শিখিয়েছে। তাহলে যোগটাও শিখতে হয়। যোগ না শিখলে আমরা ঈশ্বরের কাছে মন বুদ্ধিকে স্থির করতে পারব না। তাহলে আমরা কি করতে এসেছি এখানে? আমরা এখানে এসেছি আপনাদেরকে রাজযোগ শেখাতে। কি শেখাতে? রাজযোগ। এই দুনিয়াতে অনেক ধরনের যোগ আছে। গীতাতে বলেছে না, ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, বোঝা গেল? হঠ যোগ। কিন্তু এই সব যোগের মধ্যে উত্তম কোন যোগ? রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? একটা রাষ্ট্র, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে? আমরা কার কথা শুনে চলি? উকিল, ডাক্তার, মাঝি, কৃষক, নাকি সেই রাষ্ট্রের যে রাজা? কার কথা শুনে চলি? কার কথা? বলো বলো বলো। কেউ জানি না আমরা? কার কথা? রাজার কথা আমরা শুনে চলি। তাহলে যোগ তো অনেক রকম, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, হঠ যোগ। কিন্তু এই সমস্ত যোগের মধ্যে সর্বোত্তম যোগ হচ্ছে কি যোগ? কি যোগ বললাম? রাজযোগ। রাজযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে এখানে আমরা কি শিখছি? রাজযোগ শিখছি। আর এই রাজযোগ করার জন্য কি দরকার? মন এবং বুদ্ধির স্থিরতা দরকার। মন আর বুদ্ধি যদি স্থির না হয় তাহলে ঈশ্বরের প্রতি আমাদের মন লাগবে না। হয় না? কেউ মালা জপ করছে, মালা জপ করতে করতে কি করছে? সিরিয়ালও দেখছে, করে না? সিরিয়ালও দেখছে, ছাগলও তাড়াচ্ছে, ঝগড়াও করছে, করে করে। তাহলে এদের যোগ কার সাথে? কার সাথে এদের যোগ? ছাগলের সাথে। ছাগলের সাথে না? ঈশ্বরকে স্মরণ করছে, তাহলে ছাগল দেখবে কি করে সে? এই যে যারা মন দিয়ে এখানে কথাগুলো শুনছেন, বাইরে কি হচ্ছে তারা জানতে পারছেন?
যারা মন দিয়ে শুনছে তারা জানতে পারছে না, কিন্তু যাদের মন নেই তারা এই দিক ওই দিক কি হচ্ছে সব দেখতে পাচ্ছে, জানতে পারছে। যেমন এই যে আমি বলছি, আমার আশেপাশে কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না, কারণ কি আমার মন এবং বুদ্ধি এখন এখানে রয়েছে। বোঝা গেল? তাহলে মন আর বুদ্ধি আমাদের যেখানে থাকে, আমরা সেটা ব্যতীত অন্য কিছু আমরা বুঝতে পারি না। তাহলে এই যে আমরা জব করছি, আমরা ছাগল তাড়াচ্ছি, সিরিয়ালও দেখছি, সব করছি, তার মানে আমাদের মন ঈশ্বরের প্রতি লাগেনি। কারণ এইভাবে ঈশ্বরের প্রতি মন লাগানো যায় না। এর জন্য আমাদের মন এবং বুদ্ধিকে স্থির করতে হবে, আর সেটাই আমরা রাজযোগে শিখি। যাই হোক, এরপরে আলোচনা করব। এরপরে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব, আমরা তো বললাম যে ঈশ্বর সে নিরাকার জ্যোতির্বিন্দু, কিন্তু আমরা সবাই তো তাকে নিরাকার জ্যোতির্বিন্দু রূপে মানি না। মানি কি? আমরা তো পুজো করছি অনেকের, তাহলে এরা কারা? তাই তো নাকি? এরা কারা সেটা আমরা জানবো। ঠিক আছে, আমি আরেকবার একটা প্রশ্ন করছি, আগেও করেছি। ঈশ্বর এক না অনেক? এক। তাহলে হিন্দুদের ঈশ্বর আর মুসলিমদের আল্লাহ সে এক না আলাদা? এক। আমরা কি এক মানি না আলাদা মানি? তারা মন্দিরে আসবে পুজো করতে, আমরা যাব মসজিদে তাকে ডাকতে, তাহলে আমরা মানছি সে এক? মানছি? এক মানছি। আর ঝামেলা কি নিয়ে? ধর্ম নিয়ে। ও বলছে আল্লাহ মানতে হবে, আর এরা বলছে না আল্লাহকে আমরা তো পুজো করি না, আমরা ভগবানকে পুজো, তাই তো নাকি? আমরা দেখি না অনেক জায়গায় কি হচ্ছে, যে যারা পুজো করে, মূর্তি পুজো করে, তাদের মন্দির বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি না, মন্দির ভেঙে দিচ্ছে। তার মানে কি? আমরা বলছি মুখে ঈশ্বর এক, কিন্তু আমরা মানছি না। তাহলে এটাও তো অজ্ঞানতা। এই যে আমাদের ভেতরে এত দ্বন্দ্ব, এর কারণ হচ্ছে ঈশ্বর সম্পর্কে না জানা, আল্লাহ সম্পর্কে না জানা, গড সম্পর্কে না জানা। তাহলে ঈশ্বর যদি এক হয়, তাহলে সবাই আমরা তাকে এক রূপেই মানব। আজ আমরা দেখব যে আমরা সব ধর্মের লোক ঈশ্বরকে এক রূপে মানি কি মানি না। ঠিক আছে, মিউজিক চলছে কোথায়? আজ আমরা দেখব। ঠিক আছে, এই দুনিয়াতে যত মানুষ রয়েছে, আমরা যদি তাদেরকে ভাগ করি, দেখব এই দুনিয়াতে মূল কটা ধর্ম রয়েছে। কি কি ধর্ম কে কে বলতে পারবে? মূল ধর্ম কি কি ভাই বলো? এই দুনিয়াতে ধর্ম কোন কোন ধর্ম আছে? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলোই তো। তাহলে এই দুনিয়াতে বেশিরভাগ মানুষই চারটে ধর্ম মানে। প্রথম হচ্ছে খ্রিস্টান, যাদের সংখ্যা সব থেকে বেশি। তারপর হচ্ছে মুসলমান, যারা দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয়তে রয়েছে হিন্দুরা, আর চতুর্থতে রয়েছে বৌদ্ধরা। তাহলে এই মেন যদি মেনে নেয়, মেন যারা, যেমন হয় না পাড়ার মোড়লরা যা বলবে তাই হবে। পাড়ার তো 4-5 জনই মোড়ল থাকে, তাই তো নাকি? তার মধ্যে মুখ্য একজন থাকে, মোড়ল ব্যক্তিরা থাকে না? ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুনিয়ার মোড়ল তাহলে কারা? এই চারটে ধর্মের লোকেরই, এদেরই সব সংখ্যা বেশি। তাহলে এরা যদি ঈশ্বরকে সেই নিরাকার রূপে মানে, তাহলে আমরা মেনে নিতে পারবো যে ঈশ্বর নিরাকার জ্যোতির্বিন্দু, তাই তো? ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা খ্রিস্টান ধর্ম দেখব। যারা খ্রিস্টান, তারা কাকে ঈশ্বর রূপে মানে? কাকে মানে তারা ঈশ্বর রূপে? যিশুকে। কার কার মনে হয় যে যিশুকে মানে? কার কার মনে হয়? ঠিক আছে, তাহলে ভাই বলছে যে যারা খ্রিস্টান তারা যিশুকে মানে। ঠিক আছে, যিশু খ্রিস্ট কি কখনো নিজেকে ভগবান বা গড বলেছেন? বলেছেন? কি বলেছেন তাহলে? তাকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, সে বলেছে হে ঈশ্বর, হে ঈশ্বর, হে পিতা,
হে পবিত্র পিতা, এরা জানে না এরা কি করছে। কি বললেন? হে পবিত্র পিতা, হে গড, এরা জানে না কি করছে। এরা কি করছে জানে না। তাহলে জিসাস ক্রাইস্ট কি বলেছে? আমি হলাম ঈশ্বরের পুত্র, আমি হলাম পবিত্র পিতার পুত্র। তাহলে পিতাটাকে, যীশু খ্রিস্টের পিতাটাকে পরমাত্মা। তাহলে পরমাত্মাকে আমরা যদি দেখি, চার্চে যদি যাওয়া হয়, ওরা কি করে? প্রেয়ার করে। তাহলে ওরা প্রেয়ার করে যখন কি করে? ওরা মোমবাতি জ্বালিয়ে তারপরে প্রেয়ার করে, তাই তো? যদি কেউ চার্চে যায় দেখতে পাবে যে ওরা যখন প্রেয়ার করে, ঈশ্বরের আরাধনা করে, তখন ওরা মোমবাতি জ্বালিয়ে তারপরে করে। কেন? কারণ ওই যে মোমবাতির শিখাটা, ওটা হলো ঈশ্বরের প্রতীক। আমি কি বললাম? ঈশ্বর হচ্ছে জ্যোতির স্বরূপ। তাহলে জ্যোতির স্বরূপ কি? জ্যোতির স্বরূপ হচ্ছে ওই প্রদীপটা, ওই মোমবাতির শিখাটা। বোঝা গেল? এই জন্য জিসাস ক্রাইস্ট বলেছেন গড ইজ লাইট। কি বলেছেন? গড ইজ লাইট। ঈশ্বর হচ্ছে জ্যোতির বিন্দু। জিসাস ক্রাইস্ট কখনো নিজেকে ঈশ্বর বলেননি, কিন্তু অজ্ঞানতার কারণে যাদের জ্ঞান নেই তারা যিশুকে ভগবান বলে দিয়েছে। বোঝা গেল? তাহলে মুসলিমরা কাকে মানে? হ্যাঁ, হযরত মুহাম্মদকে। তিনি তো নবী, তিনি তো নবী। তারা মানে আল্লাহকে। তাহলে আল্লাহকে কে? আল্লাহ পরমাত্মা। ঠিক আছে, দেখি আমরা আগে যারা মুসলিম তারাও আমাদের মতোই দেব দেবীদের পুজো করতেন। তারাও আমাদের মতোই দেব দেবীদের পুজো করতেন। কিন্তু পরবর্তীকালে তারা কি করেন? তারা বুঝতে পারেন যে এরা ভগবান নয়, ভগবান অন্য কেউ। তখন তারা কি করলেন? দেব দেবীর পুজো বন্ধ করে দিলেন। আমরা জানি যারা মুসলিম ধর্মের, তারা হজ করতে যান। কোথায় যান হজ করতে? কোথায় যান হজ করতে? মক্কায়। কেন? আর তারা কোথায় যান? মক্কায় যান হজ করতে। তো মক্কায় কে আছে? হজ করতে যান, তারপরে তো কেউ ওখানে নিশ্চয়ই আছে। তাহলে কে আছে ওখানে? কেউ আছে না নেই? যাচ্ছেন কেন? এই জন্য দেখি যে সমস্ত মুসলিম ধর্মের যারা ব্যক্তি তারা বলেন যে একবার যদি মক্কায় হজ করতে না যাওয়া হয় তাহলে তার জীবন সার্থক হয় না। এর জন্য জমি বাড়ি বিক্রি করেও কি করে? যারা প্রকৃত মুসলিম ধর্মের তারা একবার যাওয়ার ইচ্ছা কিন্তু রাখে। বোঝা গেল কি বললাম? কেন? আমরা যদি দেখি, আমরা টিভিতে দেখেছি না যে মক্কাতে একটা ঘর রয়েছে। কে কে দেখেছে সেই ঘরটাকে? চারকোনা ঘর, সবুজ পর্দা দিয়ে ঢাকা থাকে। দেখেছি কেউ? সেটার চারিদিকে ঘোরে, দেখি না? যারা মুসলিম তাদের দেখবো যে ছবি যদি থাকে দেখবো ওই চারকোনা যে একটা ঘর, সেই ঘরটা রয়েছে। ওরা মক্কাতে সেই জায়গায় যায় হজ করতে যেখানে সেই ঘরটা রয়েছে। তাহলে সেখানে কে আছে? ওরা যখন হজ করতে যায় এমনি তো ওরা কি করে? এখানে লুঙ্গি পরে থাকে, লুঙ্গি পরে না? ওখানে কি করে? ওখানে কি কিন্তু আর লুঙ্গি পরে না। যদি কেউ ইউটিউবে সার্চ করে দেখবে, তোমার ফোন আছে ভাই? তোমার ফোন আছে? ফোনে দেখবে যে ওরা হজ যখন করে তখন কি করে করে। আমরা যেমন পুজো করার আগে কি করি? পুজো করার আগে স্নান করি। যাদের বাড়ির পাশে গঙ্গা আছে তারা গঙ্গা স্নান করে, তাই তো? তাহলে ওরাও যখন হজ করতে যায় ওখানে জমজম বলে একটা কুয়ো আছে, ওই জমজমের জলকে ওরা পবিত্র মানে। তাহলে সে কি করে? ওই পবিত্র জল দিয়ে ওরা নিজেকে শুদ্ধ করে। বোঝা গেল? তাহলে আমাদের আমরা কি করছি? গঙ্গা স্নান করছি। ওরা কি করছে? ওরা সেই জমজমের জল দিয়ে নিজেকে
পবিত্র করছে। তারপর কি করে? আমরা যেমন মন্দিরের গর্ভগৃহকে প্রদক্ষিণ করি, হয় না? মন্দিরকে আমরা কি মন্দিরের চারিদিকে ঘুরি না? কবার ঘুরি? কবার ঘুরি? 7 বার। কবার ঘুরি? 7 বার প্রদক্ষিণ করি। ওখানেও আমরা দেখতে পাবো, মোবাইল খুললে পরে দেখতে পাবো, ওরাও যখন হজ করতে যায়, এক তো ওরাও আমরা যেমন সাদা ধুতি পরি, তেমনি সাদা ধুতি আর গায়েও এরকম সাদা ধুতি জড়ানো থাকে, এবং ওই যে ঘরটা, ওই ঘরের চারিদিকে ওরা প্রদক্ষিণ করে। কয় পাক? 7 পাক। এবং ওরা তখন কি করে? ঈশ্বরের প্রতি বা আল্লাহর প্রতি ওরা হজ, নামাজ পড়ে। নামাজ মানে নত জানু হওয়া। নমঃ আজ। আমরা যেমন নম বলি না, বাচ্চাদের কি বলি? কি করো তুমি? নম কর। নম মানে কি? নত জানু হও। তা নামাজ মানে নমঃ আজ, অর্থাৎ ঈশ্বরের প্রতি তুমি নত জানু হও। তা যখন নামাজ পড়ে তখন কি করে ওরা? বুট হয়ে নত জানু হয় না? তাহলে নামাজ মানে হচ্ছে নত জানু হয়ে তাকে বলছে যে তুমি আমার এই নামাজটাকে স্বীকার করো, আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তুমি এখন স্বীকার করো। তাহলে ওরা কি বলে? ওরা যখন নামাজ পড়ে তখন একটা কথা বলে, হে নূরে ইলাহি। কি বলে? হে নূরে ইলাহে, তুমি আমার হজ কবুল করো। কি বলে সম্বোধন করছেন? নূরে ইলাহি। নূর মানে? নূর মানে কি? কে বলতে পারবে? নূর মানে? চেষ্টা করো, পারবে? আমরা হিন্দি গানে শুনেছি না, তু মেরি আঁখো কা নূর হে, শুনেছি না? নূর মানে হচ্ছে জ্যোতি, আলো। কি বললাম? নূর মানে জ্যোতি বা আলো। তা কি বলছে? নূর এ ইলাহি। তা নূর এ ইলাহি মানে জ্যোতিদেরও যে জ্যোতি, পরম জ্যোতি। তাহলে আমরা জানলাম আমি আত্মা, আমি কি জ্যোতি। তাহলে আমার পিতাকে পরমাত্মা, সে পরম জ্যোতি। তাহলে ওরাও কি বলছে? হে নূরে ইলাহি। অর্থাৎ তারাও সেই নিরাকার জ্যোতিকেই স্মরণ করছে, কিন্তু তারা প্রকৃত পরিচয় জানে না, জ্ঞান নেই, তাদের ভুলে গেছে। তারা, আমরা যেমন ভুলে গেছি তারাও ভুলে গেছে। এর জন্যই তো আমাদের এত দ্বন্দ্ব। তাহলে আমরা যদি ওই মক্কাতে যাই, যে 4 কোনা ঘরটা, সেখানে একটা পাথর রয়েছে, যে পাথরটাকে তারা দর্শন করতে চায়। যে পাথরটার নাম হচ্ছে সঙ্গে আসওয়াদ বা মক্কার পবিত্র পাথর। ওরা কি করে? হজ করতে গিয়ে সেই পাথরটাকে চুম্বন করে। বোঝা গেল কি বললাম? সেই পাথরটা কেমন দেখতে? সেই পাথরটা হচ্ছে আমাদের যে বুড়ো আঙুল, আমরা টিপসই দিলে যেমন হয় ছাপের আকৃতিটা, সেই রকম একটা কালো রঙের পাথর, যেটা কোনো মূর্তির রূপ নয়। যেমন আমি যদি একটা আঙুলের ছাপ দিই, তাহলে এটাকে কি আকৃতি বলা হবে? মানুষের আকৃতি, গরুর আকৃতি, কোন আকৃতি? কি আকৃতি এটা? এটা হলো ডিম্বাকৃতি, জ্যোতির আকৃতি। আমরা যদি দেখি একটা প্রদীপের শিখা যখন জ্বলে, মোমবাতি যখন জ্বলে, তার শিখাটার রূপ কেমন হয়? চৌকো হয় না গোলাকার হয়? চৌকো হয় না গোলাকার হয়? কেমন হয়? ডিম্বাকৃতির হয়। ডিম্বাকৃতির হয় না, ডিম্ব আকৃতির হয়। শিখাটাকে আমরা দেখব। তাহলে ওই যে মক্কার পবিত্র পাথর, যাকে আমরা বলছি সঙ্গে আসওয়াদ, সেটা কি? সেটা হচ্ছে জ্যোতিরই রূপ। বোঝা গেল কি বললাম? এর জন্য যারা মুসলিম ধর্মের, তারা কোনো শরীরধারীকে ঈশ্বর রূপে মানে না। ঠিক আছে? এইবার তাহলে খ্রিস্টান হলো, মুসলিম হলো, তৃতীয় স্থানে কারা রয়েছে সংখ্যার দিক থেকে? কি বললাম একটু আগে? কারা? এরপরে হচ্ছে হিন্দুরা। তাহলে আমরা হিন্দুরা কাকে ঈশ্বর রূপে মানি? কাকে মানি? মানি তো আমরা না মানি না কাউকে। কাকে মানি? কৃষ্ণকে মানি। কে কে মনে করে কৃষ্ণকে মানি? সবাই এখানে কৃষ্ণকে মানে? ঠিক আছে। তাহলে
গীতায় ভগবান কি বলেছে? আমি অজন্মা, অভোক্তা, অজনী সম্ভবা। তাহলে ঈশ্বর বলেছেন আমার জন্ম হয় না। তাহলে কৃষ্ণের কি জন্ম হয়নি? হয়নি? হয়েছে। তাহলে কি করে সে হয় ভগবান? শ্লোক শুনবো নাকি কি বলেছে সে গীতায়? কোট করব? শুনি তাহলে সে কি বলেছে। তিনি 10 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর শ্লোকে বলেছেন, যো মাম যম নাদিচ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূর স মত্তেষু সর্ব পাপ প্রমুচ্যতে। এটা তো সংস্কৃতে শুনলাম, এর অর্থ কি? বলছে शाकाहारी मनुष्य का स्थूल लोक, सूक्ष्म शरीरधारी देवता लोक और मूल लोक अर्थात तीनों लोकों के मुझ ईश्वर को अर्थात भगवान ईश्वर को जो आत्मा जन्म रहित और अनादि समझती है वो मनुष्य में मोह शून्य होकर सर्व पापों से मुक्त होती है। बोलছেন যারা আমাকে প্রকৃত রূপে জানে, আমার প্রকৃত রূপ জ্যোতির রূপে আমাকে স্মরণ করে, তাদেরই পাপ ভস্ম হয়। বোঝা গেল? এর জন্য আমরা যদি দেখি যে কৃষ্ণের সাথে তো অর্জুন ছিল, ছোটবেলা থেকে একসাথে পালিত হয়েছে, তাই তো নাকি? তাহলে কৃষ্ণ যদি, অর্জুন যদি কৃষ্ণকে ভগবানকে চেনে, তাহলে মহাভারতের যুদ্ধে সে বলেছে কেন যে হে মাধব তুমি তোমার রূপটাকে আমাকে দেখাও? বলেছে না যে আমি তোমাকে চিনতে পারছি না? বলেছে কি বলেনি? যে হে মাধব আমি তোমাকে চিনতে পারছি না, তুমি তোমার রূপটাকে দেখাও। তখন কি করেন সে? সে তার বিশ্বরূপ দর্শন করায়। তাহলে তার বিশ্বরূপটা কেমন ছিল মনে আছে? কি বলেছিল? যে হাজার সূর্য সমান জ্যোতির্ময়ী, এত জ্যোতি সে আর দেখতে পাচ্ছিল না। তখন সে কি বলল? যে তুমি বন্ধ করো, আমি আর এই তেজ সহ্য করতে পারছি না। বলেছে কি বলেনি? তাহলে তার আসল রূপ কি? তার আসল রূপ কি? জ্যোতির রূপ, যেটা অর্জুন সাক্ষাৎকার করেছিল। তাহলে এতক্ষণ যেই রূপে দেখছিল সেটা কোন রূপ? সেটা তার আসল রূপ নয়। আর বললাম যে ঈশ্বর এক, তাহলে ঈশ্বর যদি এক হয় তাহলে সমস্ত ধর্মের লোক কৃষ্ণ দেহধারী যদি ভগবান হতো তাহলে সবাই মানতো? মানতো কি মানতো না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যারা খ্রিস্টান তারাও মানছে না, আর মুসলিম যারা তারাও মানছেন। এটাই তো দ্বন্দ্ব, যে আমরা শরীরকে পুজো করি, দেহধারীকে পুজো করি, আর ওরা নিরাকারকে মানে। এই জন্যই তো বলছে যে আমরা মূর্তি পুজোতে বিশ্বাস করি না, তাই তো নাকি? এর জন্যই তো মূর্তি আমরা দেখতে পাচ্ছি যেই সমস্ত দেশে মুসলিমদের শাসন চলছে, তাদের ক্ষমতা বেশি, সেখানে মূর্তি পুজো হয় না, তাই তো? তাহলে আমরা মানছি শ্রীকৃষ্ণকে, ঠিক আছে। যারা হিন্দু ধর্মের সবাই কি শ্রীকৃষ্ণকে মানে ভগবান রূপে? মানে সবাই? সবাই মানে? যারা বৈষ্ণবপন্থী তারাই একমাত্র শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মানে। যারা শক্তির পুজো করে, যারা শক্তির পুজো করে তারা ভগবানকে কিন্তু শ্রীকৃষ্ণ রূপে মানে না, মানে না। যারা শৈবপন্থী তারাও মানে না। তার মানে আমাদের হিন্দু ধর্মের মধ্যেই সবাই তাকে একই রূপে মানে না। যদি মানতো তাহলে তার অন্যদের পুজো করতো না? করতো কি? আমরা কার কার পুজো করছি? আমরা কালীর পুজো করছি, দুর্গার পুজো করছি, শিবেরও পুজো করছি, গণেশেরও পুজো করছি, আবার কৃষ্ণেরও পুজো করছি, রামেরও পুজো করছি, তাই তো নাকি? মন্দিরে কজন আছে? এক কৃষ্ণই আছে নাকি অন্য কেউ আছে? আছে? আছে, সবাই আছে। তাহলে ঈশ্বর যদি বলে যে এর মধ্যে কে, কি উত্তর দেব? কে? আমরা রয়েছি সংশয়ের মধ্যেই, তাই না? এমন এমন বাড়ি আছে একটা ঘরই দেবদেবীতে ভর্তি, একটা ঘরই দেবদেবীদের ভর্তি। এমন একজন বলেছে, বলছে আমার পুজো করতে করতেই সারাদিন চলে যায়। মানে তার এটা নিয়ে টেনশন, পুজোটা নিয়ে তার টেনশন, যে এতজনকে পুজো দিতে হবে। আবার এর মধ্যে কি কারো ভাগে যেন বেশি কম না হয়ে যায়। বেশি কম যদি হয়ে যায় তাহলে কি হবে? যেমন মনসা কি করেছিল?
লক্ষিন্দরকে কামড়ালো কেন, মারলো কেন? লক্ষিন্দরকে কেন মেরেছে, কেন মরেছে? চাঁদ সদাগর পুজো দিতে রাজি, এর জন্যই তো। তাহলে সেই ভয় তো আমাদের ভেতরে ঢুকে রয়েছে, আছে কি নেই? মনসা পুজোর সময় মনসা পুজো কে কে দেয়? দেয় কেন সবাই? তাহলে কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে আবার মনসার পুজো দিচ্ছি কেন? কেন দিচ্ছি? দিত। তাহলে এক ভগবানকে সন্তুষ্ট করলে তো সব হয়ে গেল, তাহলে আবার মনসাকে সন্তুষ্ট করতে যাচ্ছে কেন? কারণ 13 পার্বণ, এ আবার কেমন কথা? ঈশ্বরই তো সর্বশক্তিমান। যেমন আমাদের যে মুখ্যমন্ত্রী, তাকে হাত করলেই তো সব হাত হয়ে যাবে, নাকি অন্যান্য মন্ত্রীদের আবার আলাদা আলাদা করে হাত করতে হবে? মুখ্যমন্ত্রী যদি রাজি হয় বা প্রধানমন্ত্রী যদি রাজি, তা তো সব রাজি। তাহলে এদের সমস্ত দেবদেবীদের রাজাকে ভগবান, তাই তো? তাহলে এক তাকে সন্তুষ্ট করলে তো বাকিদের আর দেখার দরকার নেই। যদি প্রধানমন্ত্রী হাত হয়ে যায় তাহলে তো আর মন্ত্রীদেরকে হাত করার দরকার নেই। তাহলে এদের পুজোর দরকার আছে? দরকার নেই তো। তাহলে করছি কেন? কারণ আমাদের ভিতরে ভয় রয়েছে। হ্যাঁ, মুখে বলছি ভগবান সেই শ্রীকৃষ্ণ, কিন্তু মনসা পুজোটাও করতে হবে। যদি খেপে যায় তাহলে শেষ। তার মানে কি রয়েছে আমাদের ভিতরে? সংশয় রয়েছে ঈশ্বর সম্পর্কে, কারণ ঈশ্বরের জ্ঞান আমাদের সম্পূর্ণরূপে নেই। আজ আমরা জানবো যে আমরা হিন্দুরাও আসলে কাকে মানি। 33 কোটি দেবী দেবতা, কৃষ্ণ দেবতা না পরমেশ্বর? দেবতা না পরমেশ্বর? শ্রীকৃষ্ণ, রাম দেবতা না ঈশ্বর? রাম কি দেবতা না পরমেশ্বর? এরা কি সব? যার জীব শরীর আছে, যার জন্ম এবং মৃত্যু আছে, তারা কি? রামের মা বাবা ছিল না? ছিল কি ছিল না? রামের গুরু ছিল না? তাহলে রামের যদি গুরু থাকে, ঈশ্বরের যদি গুরু থাকে, তাহলে সে সর্বোচ্চ কি করে হলো? ঈশ্বর সে তো সর্বোচ্চ। তাহলে তাকেও যদি কারো কাছ থেকে জ্ঞান নিতে হয়, তাহলে আমরা কার কাছে যাব? তাহলে তো সে তার থেকে উপরে চলে গেল। এর জন্যই অন্য ধর্মের লোকের আমাদেরকে টিটকিরি করে না? যে দেখো এদের ভগবান এমন, এর আবার গুরুও আছে, এর আবার মা বাবাও আছে, অর্থাৎ একেও কেউ পালনা দিচ্ছে। এটা হচ্ছে কেন? আমাদের অজ্ঞানতার কারণে। বোঝা গেল? তাহলে আজকে আমরা জানবো আসলে আমরা হিন্দু ধর্মের যারা, তারা কাকে ঈশ্বর রূপে মানতাম। ঠিক আছে? যেমন এই বাড়ি যদি আমরা দেখি, তাহলে এই বাড়িতে বর্তমানে কজন রয়েছে? 2 জন থাকে। তাহলে এই বাড়ির কি আর কোনো সদস্য নেই? আছে না নেই জেঠিমা? আছে, আছে। কোথায় থাকে? একজন সোনারপুরে থাকে, একজন কলকাতায় থাকে, তাই তো? যাদবপুরে। একজন যাদবপুর, আরেকজন থাকে কোথায়? মেদিনীপুর। তাহলে এদের 3 জনকেই যদি বলা হয় যে তোমার বাবাকে, তাহলে এরা একজনেরই ছবি দেখাবে না আলাদা আলাদা ব্যক্তির ছবি দেখাবে? একজনের। তাহলে আমাদের যদি হিন্দুদেরকে বলা হয় তোমার ভগবানকে, আমরা একজনকে দেখাই না আলাদা আলাদাকে দেখাই? একজন দেখাই না আলাদা আলাদা দেখাই? আমি কালীকেই মানি, আছে না? আমি কালীকেই মানি, কালীর প্রতি আমার বেশি ভক্তি আছে। আছে। কেউ কৃষ্ণকেই মানে, কেউ রামকে মানে। তাহলে এরা তো ভিন্ন ভিন্ন হয়ে গেল সব। জিজ্ঞেস করা হচ্ছে তোমার ভগবানকে, বলছি এক, আবার দেখানোর সময় দেখাচ্ছি সব আলাদা আলাদা। তার মানে আমরা ভুলে গেছি সে কি। এর জন্য যেতে হবে আমাদের প্রাচীন সময়, যে শুরুতে আমরা কাকে মানতাম। শুরুতে আমরা কাকে মানতাম? আমরা যদি দেখি ভারতের একদম শুরুতে প্রথমে 10টা মন্দির তৈরি হয়েছিল, 12টা মন্দির তৈরি হয়েছিল। কটা? 12টা মন্দির, এবং ভারতের সব জায়গায় রয়েছে। কেউ বলতে পারবে সেই মন্দির কার? ভারতের সব জায়গায় যার পুজো সমান রূপে হয়। কার পুজো? উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব জায়গায় সমান রূপে যার পুজো হয়, কার? হ্যাঁ, কি বলছে একটু কথাটা পৌঁছে দাও। উনি বলছে কি বিড় 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 করে, কি জানো? হ্যাঁ, বিষ্ণুর পুজো সব জায়গায় হয়, লক্ষ্মী নারায়ণ।
সব জায়গায় আছে? একজনের পুজো সব জায়গায় হয়। একটা গাছ থাকলে পরেও সেটার নিচে তার পুজো শুরু হয়ে যায়। কার বলতে পারবে কেউ? হ্যাঁ, বুঝিয়ে গেছে এবার। কি? ভোলানাথ। নাম কি তার? ভোলা। তাহলে আমরা আত্মা, আত্মার পিতাকে পরমাত্মা, কৃষ্ণ বাবা। ঠিক আছে শব্দটা? হে কৃষ্ণ বাবা তুমি কোথায় আছো, আসো। মিলছে? আমরা বলি কখনো হে কৃষ্ণ বাবা তুমি আসো, উদ্ধার করো আমাকে? বলি? তাহলে একদম পেটের নাভির ভেতর থেকে বেরোয় একদম বাবা বলে যাকে সম্বোধন করি, সে কে? কে সে? ভোলে বাবা পার করেগা। বলি কি বলি না? বলে বোম, তারপরে তার অল্প। তাহলে পার করবে কে? কে পার করবে? কে পার করবে? ভোলে বাবা পার করবে, অন্য কেউ পার করতে পারবে না। তাই তো নাকি? ভোলে বাবাই পার করবে। এর জন্য সব দেখেছি, সব দেবতা কার কাছে গেছে? অসুররা কার সাধনা করত? কার? রাবণ কার সাধনা করেছে? শিবের, ভোলানাথেরই তো। তাই তো নাকি? কারণ সে ভোলা, সে রাক্ষসদেরও ভগবান, দেবতাদেরও ভগবান। তাহলে ভগবান সে শুধু সাধুদেরই হবে নাকি অসাধু ব্যক্তিদেরও হবে? সবার হবে। তাহলে কিন্তু সাধু যারা চোর তারা তো আর ইসেকে ডাকবে না, কৃষ্ণকে ডাকবে না, ডাকে নাকি? তাহলে চোর, ডাকাত, মুচি, মেথর সবাই কাকে ডাকে? ভোলে বাবাকে। কারণ বাকিদের সন্তুষ্ট করতে গেলে তো সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর দামি ফল এগুলো লাগবে। আর ভোলে বাবা কিসে সন্তুষ্ট হবে? কি ফলে? কি ফলে? হ্যাঁ, গঙ্গা জল আর বেলপাতা। আর ফল তাকে কি ফল দিই? ধুতুরা ফল। বেল কি বেল? তা আবার যেই বেল কেউ খাই না আমাদের, তাই না? বাড়িতে পাকা বেল হলে সেটা ফিনিশ হয়ে যাবে, কিন্তু ফিনিশ হবে না কোনটা? কাঁচা বেল যদি কেউ আনে, আর তাকে দিই কোনটা? কাঁচা বেল দিই না পাকা বেল দিই? পাকা বেল দেয় না কাঁচা বেল দেয়? কাঁচা বেল দেয়। কাঁচা আতা দেয় না পাকা আতা দেয়? কাঁচা আতা দিই না পাকা আতা দিই? দেখি জানেই না এরা কেউ। দেখি কাঁচা আতা কি দি? কাঁচা আতা, কাঁচা বেল, আর কি? ধুতুরা ফল। আর ফুলও কি? ফুল দি যেগুলো কারো কাজে লাগবে না, ধুতুরা, আকন্দ, এগুলোই তো দি, তাই না? তাহলে বাকিদের অনেক ফেকনা আছে, তাদের অন্যান্য ফুল লাগবে, কিনে আনা ফুল লাগবে। আর ধুতুরা আকন্দ কি কিনতে হয়? গাঁদা ফুল কিনতে পয়সা লাগবে, গোলাপ কিনতে পয়সা লাগবে, ধুতুরা আকন্দ কিনতে হিড়ি ফুটে। গন্ধরাজ কারো বাড়ি থেকে আনতে গেলে পরে বলবে কিরে আমার কাছে ফুল নিবি না, গন্ধ ছড়ায়। কিন্তু ধুতুরা আকন্দ যদি হয়, নিয়ে যা, জঙ্গলটা পরিষ্কার করে, এটাই তো বলে। তাহলে সে কিসে পছন্দ? যেগুলো ফেলে দেওয়া জিনিস। এর জন্য আমরা বলি তাকে ভোলে বাবা পার করেগা। অমরনাথে কে রয়েছে? অমরনাথে কে আছে? জানি না আমরা অমরনাথে কে আছে? এ আবার কেমন কথা? আমরা নিজেকে হিন্দু বলি আর অমরনাথে কে আছে জানি না? অমরনাথ একদম হিমালয়ে কে রয়েছে? ভোলে বাবা। অমরনাথ মানে যে সব থেকে অমর, তাই তো? অমরনাথ। তারপরে কি পশ্চিমে যদি চলে যায় সেখানে কে রয়েছে? সেখানে রয়েছে সেখানে রয়েছে কে? সোমনাথ। কি রয়েছে? সোমনাথ। গুজরাটে সৌরাষ্ট্রে সেখানে সোমনাথ রয়েছে। ওই যে দ্বারকা রয়েছে না সোমনাথের মন্দির, সেখানে কে? সোমনাথে কে? শিব। রাম কার পুজো করেছে? রাম কার পুজো করেছে? কার পুজো করেছে? রাম। রামও শিবের পুজো করেছে। এর জন্য দক্ষিণ ভারতে যদি আমরা চলে যাই,
শিবের পুজো করেছে, দুর্গারও পুজো করেছে। কিন্তু আমরা যদি ইসে চলে যাই কন্যাকুমারীতে, একদম সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, সেখানে রয়েছে রামেশ্বরের মন্দির। কার মন্দির? রামেশ্বর। রামেশ্বর মানে রামের যে ঈশ্বর, তাই তো? বলছে রামেশ্বরের মন্দির, অর্থাৎ রাম যাকে আমরা ভগবান মানি, তার যে ঈশ্বর সে হচ্ছে রামেশ্বর, তাই তো? রামও পুজো করেছে তো, নাকি করেনি? করেছে। যদি আমরা কুরুক্ষেত্রে চলে যাই, সেখানে রয়েছে গোপেশ্বরের মন্দির। কার মন্দির? গোপেশ্বরের মন্দির। গোপকে, গোপ গোপী কাদেরকে বলা হয়? গোপ হচ্ছে শ্রীকৃষ্ণ, আর গোপী হচ্ছে তার যে সখা সাথীরা ছিল, তাই তো? তাহলে গোপেশ্বর, গোপেশ্বর মানে গোপ মানে কৃষ্ণ, তারও যে ঈশ্বর সে হচ্ছে গোপেশ্বর। সেখানেও আমরা দেখবো শিব মন্দির। তাহলে যাকে আমরা ভগবান বলছি, ভগবান বলে জানছি, সেও কাকে স্মরণ করছে? শিবকে স্মরণ করছে। আর শিবের আরেক নাম হচ্ছে দেব আদিদেব মহাদেব। কি নাম তার? দেব আদিদেব। অর্থাৎ দেবতাদেরও তিনি জন্ম দেন, দেবতাদেরও তিনি পিতা মাতা, এই জন্য বলা হয় দেবাদিদেব মহাদেব। বলি কি বলি না? আর মহাদেব এমন একজন ব্যক্তি, শিব এমন একজন ব্যক্তি যার পুজো সব জায়গায় হয়, বিনা খরচে হয় না? তার পুজো করতে গেলে কোনো ইয়ে করতে হবে না, পয়সা দিয়ে ভাড়া করে এনে গান দিতেও হবে না। দিতে হয় নাকি গান? তার সে হয়। নাম গানও করতে হবে না, তার নাম গান করতে গেলেও খরচা রয়েছে, খিচুড়ি খাওয়াতে হবে, এই খাওয়াতে হবে, 7 দিন ব্যাপী মাইক লাগবে, এই লাগবে, তাই তো নাকি? আর শিবের পুজো করতে গেলে হয় খরচা। তাহলে ঈশ্বর তাকে ফ্রিতে হবে নাকি কঠিন উপায় হবে? ফ্রিতেই হবে, তাই তো? তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা হিন্দুরা কাকে মানছি? একদম প্রথম দিকে শিবকেই ভগবান রূপে মানছি। তাহলে আমরা কি জানি শিবকে আসলে? এই যে 12টা মন্দির, এটাকে বলা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। কি বললাম? কার মন্দির? দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। হয় না, যায় না সব দর্শনে? আমরা ক্যালেন্ডারের ভেতরে দেখি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মানে কি? দ্বাদশ মানে কি? দ্বাদশ মানে হচ্ছে 12, একাদশ দ্বাদশ। দ্বাদশ মানে কি? 12। জ্যোতির্লিঙ্গ কি বলছে? জ্যোতির্লিঙ্গ। তাহলে জ্যোতির্লিঙ্গ মানে কি? জ্যোতি মানে কি? আলো। লিঙ্গ মানে আমরা ব্যাকরণে পড়েছি না, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ। তাহলে লিঙ্গ মানে কি? লিঙ্গ মানে হচ্ছে আকৃতি। লিঙ্গ মানে কি? আকৃতি। তাহলে জ্যোতির্লিঙ্গ মানে কি? জ্যোতি, তাকে যে আকৃতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ। শিবের কটা রূপ? কটা রূপ শিবের? আমরা যে জল ঢালি, কার মাথায় গিয়ে জল ঢালি? কার মাথায় ঢালি? তো কেউ ঢেলেছে এখানে? কার মাথায় গিয়ে ঢালা হয়? তাকে দেখতে কেমন? শিবের কিসের? লিঙ্গের ওপর। কোনো মূর্তির ওপর ঢালি আমরা? তাহলে যখন লিঙ্গের ওপর ঢালছি, মূর্তির ওপর নয়, তাহলে সে কে? সে লিঙ্গটা হবে না মূর্তিটা হবে? যার উপর ঢালছি নিশ্চয়ই সেই হবে। তাহলে সেটার রূপ কেমন, দেখতে কেমন? শিবলিঙ্গটা দেখতে কেমন? একটা গোল পাথর কালো রঙের, একটা বেদি থাকে, যেই বেদির ওপর তাকে বসানো হয়। তাহলে সেই আকৃতিটা কি? সেটা হচ্ছে গোলাকার ডিম্বাকৃতির অঙ্গুষ্ঠাকৃতি। এই বুড়ো আঙুলটা যেমন হয় সেই রকমের একটা কালো পাথর। তাহলে কালো পাথরটাই কি শিব? না, সেটাও শিব নয়। আমরা যদি দেখি সেই কালো পাথরটাকে বসানোর পর তাতে 3টে দাগ দেওয়া হয়, তাই না? তার মাঝখানে কি থাকে? একটা লাল রঙের বিন্দু থাকে, কি থাকে না? বিন্দু থাকে। তাহলে সেই বিন্দুটাকে যদি আমাকে স্থাপন করতে হতো, তাহলে কিসের উপর করতাম? তার জন্য ওই পাথরটার আধার নেওয়া হয়েছে। তাহলে পাথরটা হচ্ছে শিবের একটা কি? প্রতিমা। প্রতিমা মানে কি? মানে সেটাকে দেখানোর জন্য, প্রকাশ করার জন্য বোঝানো হয়েছে।
আসলে শিবকে ওই যে তিনটে দাগ পর পর মাঝখানে যে লাল রঙের বিন্দুটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সেই জ্যোতির একটা প্রতীক। সে নয়, প্রতীক, সেটা প্রতীক চিহ্ন, সেটাই শিব নয়। বোঝা গেল কি বললাম? তাহলে শিব সে কে? সে হচ্ছে নিরাকার জ্যোতির বিন্দু। এর জন্য আমরা বলছি কি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। তাহলে আমরা কাকে মানছি? জ্যোতিকে মানছি কি মানছি না? মানছি। আমরা যখন পুজো করি তখন দীপ জ্বালাই কেন? জ্বালাই না প্রদীপ? কেন জ্বালাই? কেন জ্বালাই? কারণ ওই জ্যোতিরই তো পুজো হচ্ছে। আমরা যতই দেবদেবীর পুজো করি দেখাই কাকে? কাকে দেখাই? ওই জ্যোতিকেই দেখাই। দেখাই কি দেখাই না? আশীর্বাদ নিকার, আশীর্বাদটা নিকার সেই মূর্তিটাকে নিয়ে এসে তার মাথায় হাত দিয়ে করি, নাকি ওই যে জ্যোতিটা সেটা সবার সামনে গিয়ে নিয়ে তার আশীষ আমরা সবার মাথায় দিই? কোনটা দিই? তাহলে আসলকে তাহলে শান্তি দেবে কে? তাহলে জ্যোতিটার প্রকাশই যখন আমরা মাথায় দিচ্ছি, তাহলে ঈশ্বরকে সেই জ্যোতিটাই, সেই প্রদীপটাই। তাহলে মূর্তির পুজো আমরা করছি, কিন্তু মানছি কাকে? জ্যোতিটাকে। তাহলে তো আশীর্বাদ তার মাথা থেকে নিয়ে বা তার হাত থেকে নিয়ে সবার মাথায় বোলানো উচিত ছিল। ছিল কি ছিল না? কিন্তু বোলাই কাকে নিয়ে? আমরা বোলাই কিন্তু সেই প্রদীপটাকে নিয়ে গিয়ে পুজো দেওয়া হলো। ওই দেবতাদেরও প্রদীপ দেখানো হচ্ছে, দেখো তোমাকে এর মতোই হতে হবে। দেখাই না প্রদীপ? কেন দেখায়? যে তুমি তার মানে হতে পারোনি এখন এর মতো, তা তোমাকেও কার মতো হতে হবে? এর মতো হতে হবে, দেখো এই জ্যোতির মতো। দেখায় কি দেখায় না? কেন দেখায়? বলতে পারবো উত্তর? কারণ ওই দেবতাদেরকেও বলছে দেখো তোমাকে এর মতো হতে হবে জ্যোতি। আবার আশীর্বাদও নিচ্ছি কার? সেই জ্যোতি। এই জন্য জন্মদিন হলেও আমরা কি করি? অন্য কারো ছবি, আমরা কৃষ্ণের ছবি নিই না। আমরা কি করি? প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের শিখা কি করি? বাচ্চাটার ইসে দিই। কেন দিই প্রদীপ? দিই কেন? ও কি করবে? ও হচ্ছে ঈশ্বরের প্রতীক। অর্থাৎ আমরা অজান্তে ঈশ্বরের আশীর্বাদটা দিচ্ছি। তাহলে ঈশ্বরকে নিরাকার জ্যোতির্বিন্দু। বোঝা গেল কি বললাম? যার পুজো শ্রীকৃষ্ণও করেছে, রামও করেছে। আর এরা যদি ঈশ্বর হতো তাহলে তো এদের পুনর্জন্ম হতো না, এদের মা বাবা থাকতো না। থাকতো কি? এদেরও তো মৃত্যু হয়নি? কৃষ্ণের মৃত্যু হয়নি? হয়েছে। আর তারপরেও কি? আঙুলের তীর লেগে, আমাদের আঙুলের তীর লাগলে আমরা মরবো? আমাদের বুকে লাগলে আমরা মরবো। আর কৃষ্ণের আঙুলের তীর লেগেছে, তাই সে মরে গেছে। মরেছে কি মরেনি? তার ছেলে মেয়ে ছিল কি ছিল না? ছিল। তাহলে সে তো ভোগ করেছে, সে তো দুঃখ অশান্তিও ভোগ করেছে। দেখায়নি? তার ছেলে মেয়েরা যখন নিজেদের মধ্যে মারামারি করছিল, তার মধ্যে শোক ছিল, সেই শোকেই তো সে গাছতলায় গিয়ে বসেছিল, শুয়েছিল। আর তখনই সেই তীরটা এসে তার আঙুলে লাগে এবং সে মারা যায়। তার মানে তাকেও বিষাদগ্রস্ত দেখিয়েছে, কৃষ্ণকেও বিষাদগ্রস্ত দেখিয়েছে। দেখায়নি? তারও ক্রোধ আছে। কিন্তু ঈশ্বরের তো ক্রোধ নেই। ঈশ্বর সে ক্রোধ মুক্ত, সে তো প্রেমের সাগর, সে তো সুখের সাগর, শান্তির সাগর, আনন্দের সাগর, প্রেমের সাগর। তাহলে ক্রোধ, রাগ আর প্রেম তো একসাথে থাকতে পারে না। পারে? যেখানে রাগ আছে সেখানে প্রেম থাকবে? আমরা প্রেম করে রাগ করতে পারি? যে ভালোবাসি আবার রাগও করছি সাথে সাথে। রাগ করতে গেলে আগে প্রেমটাকে সরাতে হয়। তাহলে ঈশ্বর সে প্রেমের সাগর। কিন্তু এই যে যাদেরকে আমরা এতদিন ভগবান বলে মেনেছি, এরা ত্রিগুণাতীত নয়, এদের ভেতরে তিনটে গুণ রয়েছে। শেষ করে দিচ্ছি এখন। শেষ করে দিচ্ছেন 5 মিনিটের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরা ত্রিগুণাতীত নয়। ত্রিগুণাতীত মানে যে 3 গুণের ওপরে, সত, রজ, তমের যে ওপরে, সে হচ্ছে ত্রিগুণাতীত। তাহলে যার শরীর আছে তার 3টে গুণ আছে, সে সতর মধ্যে দিয়ে যাও, রজের মধ্যে দিয়ে যায়, তমের মধ্যে দিয়ে যায়। কিন্তু একমাত্র নিরাকার পরমাত্মা সে ত্রিগুণাতীত, সে 3 গুণের ওপরে। তার মধ্যে সত, রজ, তম এই গুণগুলো আসে না। সে সদাই শতপ্রধান পবিত্র। বোঝা গেল কি বললাম? তাহলে ঈশ্বরের কাছে আমরা পৌঁছবো কি করে? মন আর বুদ্ধির দ্বারা।
তাহলে আজকে আমরা জানলাম যে সব ধর্মের লোক কাকে মানছে। খ্রিস্টানরা দেখলাম তারা নিরাকার জ্যোতি লাইটকে মানছে, মুসলিমরা তারাও আল্লাহকে মানছে, আর আমরা হিন্দুরা কাকে মানছি? কাকে মানছি? নিরাকার পরমাত্মা শিবকে। কিন্তু অজ্ঞানতার জন্য আমরা কি হয়ে গেছি? আমরা শরীরধারীকে মানা শুরু করেছি। বোঝা গেল? এর জন্যই তো আমরা পৌঁছতে পারছি না, আমাদের ভিতরে এত দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব দূর করার একটাই উপায়, ঈশ্বরের প্রকৃত স্বরূপে স্থিত হওয়া। অর্জুন যেটা সাক্ষাৎকার করেছিল আমরা এখনো পারিনি। আমাদের করতে গেলে কি করতে হবে? অন্তর্দৃষ্টিকে জাগ্রত করতে হবে, এই মন বুদ্ধির দ্বারা তার কাছে আমাদের পৌঁছতে হবে। তাহলে এখন আমরা 2 মিনিট অনুভব করব তাকে, ঠিক আছে? আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনারা কি করবেন? চিন্তন করবেন, মন আর বুদ্ধির দ্বারা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে সোজা হয়ে বসবো আমরা। ওম শান্তি। আমরা আমাদের শ্বাসের উপর একটু ধ্যান দেব, কিভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এবার একবার আমরা দীর্ঘ নিঃশ্বাস নেব আর প্রশ্বাস ত্যাগ করব। এবার আমরা আমাদের মন এবং বুদ্ধিকে আমাদের অন্তর জগতে একাগ্র করব। শরীরটাকে সম্পূর্ণ হালকা ছেড়ে দিই। এবার নিজের মুখটাকে একটু দেখার চেষ্টা করি স্পষ্টভাবে, এবং ঠিক আমার ভ্রুকুটির মাঝখানে অর্থাৎ 2 ভুরুর মাঝখানে আমার মন বুদ্ধিকে একাগ্র করব। দেখার চেষ্টা করি ঠিক আমার মাথার ভেতর চোখের পেছনে একটা জ্যোতির বিন্দুকে দেখি একটুখানি। আকাশের তারা যেমন উজ্জ্বল জ্যোতি, তেমনি একটা উজ্জ্বল জ্যোতি রূপে নিজেকে অনুভব করি। আমি এক সূক্ষ্ম জ্যোতির বিন্দু আত্মা, আমার এই শরীরের মালিক। আমি আত্মজ্ঞানকে প্রাপ্ত করেছি। আমি জানতে পেরেছি আমি আর আমার এই শরীর সম্পূর্ণ আলাদা। আমি আত্মা, নিরাকার জ্যোতির বিন্দু, চেতনা শক্তি। আমি এই শরীরটাকে পরিচালনা করছি। আমি আত্মায় মুখের দ্বারা কথা বলি। আমি জানতে পেরেছি আমার ঘর সেই পরম ধাম, জ্যোতির দুনিয়া, প্রকাশের দুনিয়া। দেখার চেষ্টা করি নিজেকে পরম ধামে। চারিদিকে লাল প্রকাশ, যেন হাজার সূর্য তার প্রকাশ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এবং এই জ্যোতিদের মধ্যে এক পরম জ্যোতি, পরম প্রকাশ, পরম আত্মা। তিনি তার দিব্য প্রকাশ এই পরম ধামের চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। অনুভব করি তিনি শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর। তিনি আমার ভেতরেও শান্তির অনুভূতিকে ছড়িয়ে দিচ্ছে। অনুভব করি নিজের ভেতর আমি আমার ভিতরে এক পরম শান্তিকে অনুভব করছি। অনুভব করি কিছু সময় যেমন সূর্যের সামনে থাকলে আমরা সূর্যালোককে অনুভব করতে পারি, তার তাপ অনুভব করতে পারি, তেমনি আমি পরমাত্মার সেই শান্তির তাপ অনুভব করতে পারছি। আমার মন প্রাণ সব শান্ত হয়ে যাচ্ছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। আমাদের কালকের দিনও আলোচনা রয়েছে, আমরা কালকের দিনও আলোচনা করব। কালকে কটার সময় দিদি? কালকে 4টের সময়। আমরা ঠিক কালকে 4টের সময় শুরু করব। আজকে বিশেষ অনেকে বলছিল যে সন্ধ্যের সময় হলে সুবিধা হয়।
আমরা 4টের সময় শুরু করতে চাইছিলাম, কিন্তু কেউ আসেনি বলে হয়নি। কালকে আমরা ঠিক 4টের সময় শুরু করব, কারণ কালকে আমাদের বাড়ি ফিরতে হবে। আমরা এখানে 4টে থেকে 6টা অবধি ক্লাস করিয়ে আমরা বাড়ি ফিরবো। এই জন্য আশা করব আপনারা যে এই বিষয়ে আরও জানতে চান। আগের দিন আমরা আত্মা সম্পর্কে জানলাম, আজ আমরা ঈশ্বর সম্পর্কে জানলাম। এর পরের দিন আমরা জানবো যে এই পৃথিবীতে আমরা এসেছি কেন, এবং আমরা কবে এই পৃথিবী থেকে যাব। এবং এই যে আমরা বলছি বর্তমানে ঘোর কলিযুগ চলছে, এই ঘোর কলিযুগের পর কোন সময় আসতে চলেছে এবং কে এই সময়কে পরিবর্তন করবে, আমরা এই বিষয়ে জানব। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা কালকে অবশ্যই ঠিক 4টের সময় সকলে চলে আসবেন। আমরা কালকে ঠিক দেরি করব না, অ্যাকিউরেট 4টের সময় কালকে আমাদের আলোচনা শুরু করব। সকলকে ওম শান্তি।